আচ্ছা, শেয়ার হয়েছে কি না? শেয়ার হয়নি না? হ্যাঁ, শেয়ার হয়েছে। শেয়ার হয়েছে, আমি এখন দেখতে হুম। পাচ্ছি। হুম, বলো, এবার বলো, অ্যাসেন্ডেন্ট বলো। সিংহ লগ্ন। দ্বি- হুম। দ্বিতীয় রাহু বক্রী অবস্থায়। দ্বিতীয় রাহু। হুম। হুম। আর পঞ্চমে বৃহস্পতি বক্রী অবস্থায়। সবাই নিজের খাতায় এটা ড্র করো, তা কি নিজে পড়ে বুঝতে পারো। হুম। বকরি, এটাও বকরি। এটাও বক্রী। আচ্ছা, তারপরে? তারপরে সপ্তমে চন্দ্র, কুম্ভে চন্দ্র। হুম। অষ্টমে কেতু শনি যুক্ত। আচ্ছা, অত দূর যাবো না, আমরা কোন অবধি পড়েছি? সপ্তম পর্যন্ত আগে পড়ো, সপ্তম অবধি হবে না। আমরা ষষ্ঠ অবধি পড়েছি। তাহলে এটা আমরা হুম। ঠিক আছে, আমরা সপ্তমটা মোটামুটি আমাদের একটা ধারণা আছে এই পর্যন্ত। তাহলে ঠিক আমরা এখানে আছে ম্যাম। লগ্ন পেয়েছি, দ্বিতীয় হাউস পেয়েছি, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম। এই পর্যন্ত আমরা পেলাম, এইটুকু ড্র করো সকলে। এবার প্রত্যেকটা মানুষ এই চার্টটার এবার যে যতটুকুনি পারো নিজের দৃষ্টিভঙ্গি থেকে, নিজের বিচার বুদ্ধি থেকে, একটার কি এই ক্লায়েন্টকে চেনা আছে, জানা আছে ক্লায়েন্ট সম্পর্কে? একটা যে চার্টটা দিয়েছো, এই ব্যক্তিকে কি চেনো? শুনতে পাচ্ছে না একটা? আচ্ছা, ঠিক আছে, ও কি বলছে বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না। তাহলে এগুলো আমরা এইটুকুনি আজকে প্রেডিকশনটা করব। তো ম্যাম ফোনে ডিস্টার্ব দিয়েছিল, হ্যাঁ চিনি, ব্যক্তিগতভাবে চিনি। বলছি ব্যক্তিগতভাবে চেনো, তাহলে ও আমাদের তাহলে সেই ক্ষেত্রে প্রমাণ হিসাবে ও থাকছে যে যে তো কথাগুলো তোমরা বলছো, সেই কথাগুলো কতটা এই ব্যক্তির সঙ্গে মিলছে, সেটা হচ্ছে ও বলে দেবে যে হ্যাঁ, যেটা বললো সেটা সঠিক। তো সেই ক্ষেত্রে এবার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন। সিংহ লগ্ন, চন্দ্র বসে আছে কোথায় বলো? কুম্ভতে। তাহলে অহনা বলুক, রাশি কি এই এই চার্টের রাশি কি? রাশি কুম্ভ। তাহলে সিংহ লগ্ন, কুম্ভ রাশি। এই মানুষটার ব্যক্তিত্ব সম্পর্কে বলো, মানুষটা কেমন হবে? আমি। হ্যাঁ, সব থেকে সোজা দিয়েছি তো। আচ্ছা, সিংহ। সিংহ সিংহ লগ্ন যেহেতু। আচ্ছা, লগ না, একটা সেকেন্ড, একটা সেকেন্ড। একটা এই চার্টের লগ্ন লর্ড কোথায় বসে আছে? হ্যাঁ, দাঁড়ান ম্যাম বলছি। লগ্ন লর্ড হচ্ছে 10th। কোথায়? দশম টেন্থ। ঘর। বৃষ ঘরে, বৃষ ঘরে, দশম ঘরে। এখানে রবি, তাই তো? হুম হুম। এইবার বলো, এবার অহনা বলুক যে এই চার্টের, এই চার্টটাতে যে ব্যক্তি, সেই ব্যক্তির বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, হুম। কি হবে মানুষটা? আচ্ছা, দশমে বসে আছে লগ্ন লর্ড, ঠিক আছে। এবার বলছি যে এর যেহেতু সিংহ লগ্ন, হুম। তাহলে এ অগ্নি, ওর লগ্নটা অগ্নি, অগ্নি অগ্নিতে পড়ে গেছে। তা এবার পড়ে গেছে। সিংহ মানে এ একটু রাজার ন্যায় ব্যবহার করবে। দশমে আছে, দশমে আছে রবি। তো হুম। এ যেহেতু সিংহ লগ্নের মানুষ, সবসময় একটু রাজার ন্যায় ব্যবহার করে। এবং এ যেহেতু সিংহের অধিপতি রবি, সে দশমে বসে আছে, তার মানে দশম ঘর কর্ম বোঝায়। তো হুম। এ সরকারি চাকরি করবে। তা আর তো তুমি সরকারি চাকরি আমরা শিখিনি তো এখনো, সরকারি চাকরি করবে এটুকু দশমে রবি থাকলে সরকারি চাকরি করবে বলে দিতে পারবো না। আমরা বলবো এই মানুষটা ওয়ার্ক অ্যাহলিক হবে, মানে কর্ম বিষয়ে তৎপর, এই মানুষটা হ্যাঁ, সবসময় কর্ম বিষয়ে তৎপর তৎপর হবে। হবে। হুম। হুম। আচ্ছা। আর এর পঞ্চমে বৃহস্পতি আছে। পঞ্চম স্থান থেকে আমরা না, তুমি লগ্ন লগ্ন, শুধু লগ্ন সম্পর্কে বলো। মানুষটার ও নেচার, চারিত্রিক বৈশিষ্ট্য, মানসিকতা, এইটুকু বলো, আর কিচ্ছু বলতে হবে না। আচ্ছা, সিংহ লগ্ন। এ একটু মাথা গরম প্রকৃতির হবে। হুম। আচ্ছা।
আর এর এর একটু মানে চন্দ্র যেহেতু কুম্ভে বসে আছে, মানে কুম্ভ রাশি, তো এর বিবাহিত জীবন এই শনি আর যেহেতু কুম্ভ কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি, তো শনি শনির সঙ্গে রবির বাবা ছেলের সম্পর্ক। তো যাই হোক, তাহলেও এদের মানে এর মানে বিবাহিত লাইফটা খুব একটা ভালো হবে না, আমি একটু ঝামেলা লগ্নে লেগে থাকতে থাকবে। বলেছি, লগ্নে, বিবাহিত জীবনে যেতে হবে না, এর মন আর চারিত্রিক বৈশিষ্ট্য, বাকি কোনটা ঘাটবো না, শুধু আমি একজন মানুষ আমার কাছে এলো, আমি শুধু তাকে দেখলাম, মানুষটার লগ্ন হচ্ছে সিংহ আর রাশি পেয়েছি কুম্ভ, এইটুকু দিয়ে আমি মানুষটাকে কতটুকু বলতে পারি, বাকি কোনো হাউসে চোখই দেবো না এখন। শুধু আপনি মানুষটা, এই তাকে তো আপনাকে সন্তুষ্ট করতে হবে। আপনি তাকে বলেছেন আপনার ভবিষ্যৎ আমি বলে দেবো, সে ভবিষ্যৎ তো অনেক দূরের ব্যাপার, আগে আমি কেমন সেটা তো আপনি চিনুন, না হলে আমি আপনার ভবিষ্যতের কথা বিশ্বাস করবো কি করে? আপনি তো আমাকেই বুঝতে পারছেন না, আপনি আচ্ছা, আমার সঙ্গে কুম্ভ কথা লগ্নের বলছেন। মানুষ, যেহেতু কুম্ভ হচ্ছে বায়ুতত্ত্বের রাশি, হুম। আর লগ্ন হচ্ছে অগ্নিতত্ত্বের এর, তো হুম। সিংহ সিংহ লগ্নের মানুষ হওয়াতে মানে এ একটু রাজার ন্যায় ব্যবহার করবে, আর কুম্ভ রাশি মানুষ হওয়াতে এ একটু দ্বৈত স্বভাবের হবে, একটু মানে ভ্রমণ প্রিয় হবে। আচ্ছা, অনেক হয়েছে। তারপরে একটু আহ, মানে ভ্রমণ প্রিয় হবে। তারপরে এর মানে রবিটা দশমে বসে আছে, দশম তো অব্দি যায়নি। আর কুম্ভ কুম্ভ রাশি আর ম্যাম এই মুহূর্তে মানে এত ঠিক লোক আছে, কোথায় আচ্ছা কোথায় কি পায়েল, গ্রহ বসে পঞ্চম, আছে দেখতে ঠিক আছে দেখতে ঠিক না আছে, ম্যাম, খুব ভালো এত আর হয়েছে, বলতে খুব পারছি ভালো না। হয়েছে। ও না, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আর ইয়ে পায়েল, আমরা পঞ্চম হাউসে কি কি বাকি আছে একটু প্ল্যানেট গুলো আমায় বলো। মঙ্গল আর পঞ্চম হাউসে বাকি আছে, হয়েছে হচ্ছে রবি হয়েছে, হুম। মঙ্গল হয়েছে, শনি হয়েছে, রাহু হয়েছে, কেতু হয়েছে। হুম, তাহলে তাহলে বৃহস্পতি আর শুক্র বাকি আছে। হ্যাঁ, বৃহস্পতিটা বৃহস্পতি বাকি শুক্র, আছে। হ্যাঁ, বৃহস্পতি শুক্র আর বুধ। বুধ বৃহস্পতি শুক্র, তাই তো? হুম হুম। আচ্ছা, ঠিক 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 আছে। হুম, চলো। এবার অহনা বলেছে আমাদের লগ্ন সম্পর্কে এবং আহ মানুষটার মানসিকতা সম্পর্কে বলার চেষ্টা করেছে, ভালো বলেছে। বাকি দেখি এবার কে বলতে চায় এই মানুষটার লগ্ন এবং রাশি দিয়ে এই মানুষটার চারিত্রিক গঠন কেমন হবে, বলুক কেউ, কে বলবে? মমিতাই বলুক। এই মানুষটি প্রচন্ড মমিতা, ইয়ে দা একটু ভিডিওটা অন মৌমিতা, করুন। মমিতা একটু ভিডিওটা অন করুন। এক সেকেন্ড ম্যাম, এক সেকেন্ড। দেখতে পাচ্ছেন? হ্যাঁ। মানে চার্জে দেওয়া ছিল তো। ঠিক আছে, দাঁড়ান এক second। এই জন্য আমি সব সময় বলি ভিডিওগুলো অন করতে, আমি না হলে পরে মোবাইলটা চার্জে রাখা ছিল তো, আমি উল্টো দিকে বেঁকে পড়েছিলাম। ঠিক আছে, আচ্ছা, ঠিক। বলুন। এই মানুষটা চারিত্রিক দিক থেকে খুবই দাম্ভিক হবে, হুম। অহংকারী, দাম্ভিক, রাগ, মানে রাগতে যুক্ত হবে, হুম। এবং খুব মানে কর্মঠ মানুষ হবে। এবং যেহেতু চন্দ্র রয়েছে কুম্ভ কুম্ভ রাশিতে, তো হুম। শনি যেহেতু ধীর স্থির, হ্যাঁ, তো মানসিকতার দিক থেকে খুব মানে সবকিছু একটু দিলে প্রকৃতি, মানে পরে করব একটা ভাব থাকবে। এবং খুব ধৈর্যশীল মানুষ হবে সে। আচ্ছা, বেশ সুন্দর হয়েছে। আর কেউ কিছু এডিশন করতে চায়? পায়েল, বলো। ম্যাম, এ মানে দ্বৈত মনোভাব থাকে, মানে একদিক দিয়ে যেমন নরম স্বভাবের হবে, আবার যেমন যেহেতু চন্দ্র আছে কুম্ভ রাশিতে, হুম। আবার অন্যদিকে আবার কিন্তু আবার একটু রাগ গাম্ভীর্য এগুলো বজায় থাকবে, যেহেতু সূর্য সিংহ রাশির, হুম। যেখানে সূর্য অবস্থান করে, হুম। সেখানে ও সিংহ রাশির জন্য রাগ তেজ থাকবে। আবার এদিকে কুম্ভ রাশি যেহেতু এটা একটা বায়ুতত্ত্বের, সুতরাং তার মধ্যে কিন্তু সেই তেজটা সেভাবে হয়তো প্রকাশ পাবে না। মানে দুটোই সমানভাবে মেলবন্ধন থাকবে একটা সুন্দর। মানসিকতাটা ম্যাম, আমি থাকবে। আর একটা কথা বলবো। হুম হুম, একদম বলবেন। সেটা হচ্ছে, যেহেতু কুম্ভ রাশি শনির রাশি, হুম। সেখানে চন্দ্র বসে আছে, তাই এর সর্দি কাশি কোল্ড কাফের প্রবলেম দেখা যাবে। আচ্ছা, বেশ। আমরা মনটাকে দেখবো চন্দ্র দিয়ে, রাশি থেকে আমরা মনের বিচার করব।
আর রোগ ঠোক গুলো আমরা 6th হাউস থেকে বিচার করব, ঠিক আছে? সেটা আমরা এখন যাব না। তো আমরা মনটা, এই যে মানুষটা বায়ু রাশি, বায়ু রাশিতে চন্দ্র থাকলে কি হয়, বায়ু মানে কি, সেটা একটু প্রবাহিত, সেটার মধ্যে আনস্টেবিলিটি বেশি থাকে। যদি এটা হুম। পৃথিবীতে বসতো, তাহলে এই মানুষটা যেমন লগ্নতেও যেমন একদম তেজালো মানুষ, মানসিকতাতেও তেমন তেজালো মানুষ হতো। কিন্তু যেহেতু কুম্ভ রাশি, তার জন্য এই মানুষের মধ্যে কিন্তু একটু ভাব প্রবণতা বেশি থাকবে। কুম্ভ মূলত একটু ভাবপ্রবণ ব্যক্তি বেশি। তারপরে এরা কিন্তু, এদের কিন্তু জ্ঞানের পিপাসা থাকবে, এরা প্রচুর বইপত্র পড়বে। কুম্ভ মানে আমরা জেনেছি এটা কলসির আকার, তাদের মধ্যে এদের বাড়িতে অনেক বইপত্র দেখতে পাওয়া যায়, জ্ঞানের প্রতি আকাঙ্ক্ষা থাকে। তাহলে এই মানুষটার মধ্যে সেই সব গুণাবলীগুলো থাকতে পারে। এবার একটা বলুক, যে লগ্ন এবং চন্দ্র নিয়ে যেটুকুনি প্রেডিকশন এখনো পর্যন্ত হয়েছে, কটা মিললো? হ্যাঁ, ওই সরকারিটা বাদ দিলে হুম। মেয়েটি সরকারির জন্য পড়েছে কিন্তু সরকারি পেতে পারিনি, হুম। এনডিএ এর জন্য পড়েছিল। হুম। আহ তারপরে সে এখন বেসরকারিতে রয়েছে, উচ্চ পদে রয়েছে, অনেক ভালো স্যালারিতে জব করছে, কিন্তু মনের একটা আনস্টেবিলিটি আছে। গুড, ঠিক হলো। এইবার আমরা সেকেন্ড হাউস নিয়ে পড়াশোনাটা করবো। সেকেন্ড হাউস নিয়ে বলুক আবার অহনা। আজকে তো দেখছি ক্লাস জয়েনে অনেকেই কম করেছে, এই 3-4 জন আছে, তাই করুক, ওরা ম্যাম কি বললো কিছু শোনা গেল না। শোনা গেছে। পরে রেকর্ডেড ভিডিও দিয়ে একটু দেখে নেবেন ফোনে। ও আচ্ছা যেটা আচ্ছা। বললো, আপনারা যেটা যেটা বললেন, ও সেটাকে হ্যাঁ হ্যাঁ। বললো যে একমাত্র সরকারি চাকরিটা, যেহেতু চাকরি তো কেবলমাত্র দশমী রবি দেখলে হবে না, আরো অনেক কিছু দেখতে হবে। হুম হুম অহনাটা হুম বলেছিল যে সরকারি চাকরি করতে পারে। বাকি হুম। আপনারা যা বলেছেন মোটামুটি মিলেছে, সেটাই বললো। আচ্ছা তার আচ্ছা। মানে আপনারা কি? কিন্তু বেশ সঠিক মাপের জ্যোতিষ হয়ে উঠছেন, আপনারা প্রেডিকশন করতে পারছেন। এখনো সবকটা হুম ভাব কমপ্লিট হয়নি, এই সবকটা আহ হ্যাঁ, সবকটা ভাবের আমরা ডিটেলে যাচ্ছি। তা সত্ত্বেও আপনারা কিন্তু যে কটা ভাব করেছেন, তার মধ্যেও কেউ বলছে আমার 4th হাউস হয়নি পড়া, কেউ আমার বলছে আমার 5th হাউসটা ভালো হয়নি, তা সত্ত্বেও আপনারা মোটামুটি পড়াশোনাটা, তাহলে বুঝতে পারছেন যে কিন্তু অলমোস্ট আমরা কিন্তু পারছি। অহনা, যে মানসিক দৃঢ়তার অভাবটা রয়েছে, পারবো কি পারবো না, তো অনেকটাই কিন্তু পারলাম আমরা, তাই না? হুম ম্যাম। হ্যাঁ, এবার সেকেন্ড হাউসে চলে আসুন, বলুন। সেকেন্ড হাউসে যেহেতু রাহু বসে আছে, রাহু মানে কি, রাহু হচ্ছে খুব মানে বাইরে চটক চমক দেখায় আর কি। রাহু এমন একটা বস্তু যার গলা আছে, গলা থেকে ধরটা নেই। তো সে প্রচন্ড লোভী, প্রচন্ড চতুর চতুর ব্যক্তি, মানে চতুর, মানে স্বভাবের। রাহু ব্যক্তি না, স্বভাবের। তো এর যেহেতু সেকেন্ড হাউসে রাহু বসে আছে, সেকেন্ড হাউস কি যে বাণীর ঘর বলে, এবং সেকেন্ড হাউস থেকে কথা টাকা এগুলো দেখতে পাওয়া যায়। তো এই ব্যক্তিটি এমন ভাবে মিথ্যা, প্রচন্ড মিথ্যা কথাও বলতে পারে। এমন মানে এমন ভাবে, সুন্দর ভাবে মিথ্যা কথা বলে যাবে, কেউ ধরতে পারবে না। মানে এইরকম, মানে এ যখন কথা বলবে তখন প্রচুর ভাবে মানে বাড়িয়ে সূত্র টাড়িয়ে। অ্যাপ্লাই করছি, দাঁড়াও। অহনা, শুধু সূত্র অ্যাপ্লাই করছি। আমরা প্রথমে বলেছিলাম যে বুধ এবং শুক্রের ঘরে রাহু একটু প্রশমিত থাকে, ঠিক? তাহলে ও বসে রয়েছে বুধের ঘরে। এবার দেখতে হবে যে এই মানুষটা সত্যি কি মিথ্যা কথা বলবে, কতটা মিথ্যা কথা বলবে, তাহলে না, সেই এটা এই মানুষ সবসময় মিথ্যা কথা বলবে না। মানে যদি বুধ ভালো হয় তো মানে চতুর কথা বলবে, বুদ্ধির জোরে। বকরি আছে তো, বকরি আছে তো। ও বকরি আছে। রাহু বকরি থাকলে ও মোটামুটি মানে বুধের ঘরে এই যদি রাহু থাকে, বুধ। কেতু সবসময় বকরি, ও আলাদা করে বকরি থাকতে হয় না, হ্যাঁ রাহু হ্যাঁ, কেতু তাই কেতু তো বলছি। হ্যাঁ। সবসময় বকরি। ও বকরি, আচ্ছা। রাহুর জন্য কিছু হয় না, কিন্তু যদি ওর বুধটা ভালো থাকে, ভালো বুধে পাল্লায় পড়ে এই রাহুটা, তাহলে মানে সে তুমি মানে আবার যদি করে বলছো কেন? ভালো বুধের পাল্লায় পড়েছে কিনা সেটা দেখো, এখানে কি আছে বুধ তো চার্ট কোথায় আছে দেখতে পাচ্ছি না চাটে। আচ্ছা, ম্যাম ওইখানে বুঝতে ভালো পারছি। ফল দেবে তো রাহু? হ্যাঁ। কন্যা রাশিতে ভালো ফল দেবে তো রাহু? হ্যাঁ, এখানে বুধ যেহেতু দ্বিতীয় হাউসে রয়েছে, লগ্ন এর সিংহ, এর মিথ্যে কথাটা কিন্তু বাকিদের বায়ুতত্ত্বের মিথ্যা কথার মতন অতটা মিথ্যে হবে না, ঠিক আছে? এ ও কিন্তু তুলনামূলক ভাবে বলবে, মিথ্যাচার থাকবে, কিন্তু সেটা কিন্তু লিমিটেড, মানে আচ্ছা। ম্যাম, হ্যাঁ। ম্যাম হুম, বলছি রাহু তো দ্বিতীয় এবং তৃতীয় ভালো ফল দেয়, উচ্চস্থ ফল দেয়। না না রাহু ষষ্ঠ সপ্তম এগুলোতে নিচস্থ ফল দেয়, তাই তো? না 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 না, ষষ্ঠী ভালো ফল দেয়। ষষ্ঠ না, রাহু অষ্টম দ্বিতীয় ভালো নবমে। ফল দেয় না। দ্বিতীয় ভালো ফল দেবে কেন? এখানে কন্যার ঘরে রাহু ভালো ফল দেয়, কিন্তু সেই কন্যার ঘরে। ভালো ফল কিন্তু বলতে কি? ম্যাম, একটা কথা, এই ব্যক্তির চার্টে যদি বুধ খারাপ অবস্থায় থাকে তাহলে তো এই ভালো ফল দিতে পারবে না।
না, বুধে বুধের বুধটা বুদ্ধিটা, কোথায় আছে সেখানে তো বুদ্ধির বলা হয়নি বুদ্ধিটা, দাঁড়াও দাঁড়াও, এখানে। বুধ থেকে যে বুদ্ধিটা পায়, সেই বুদ্ধিটা যদি কোনো রকম ভাবে রাহুর সাথে সংযুক্ত হয় তাহলে বুধ অ্যাফ্লিক্টেড হবে, কিন্তু রাহু থেকে শুধু বিচার করো, বুধ আমার দেখার দরকার নেই, তুমি জানোই না বুধ। আচ্ছা আচ্ছা তাহলে এই আচ্ছা ঘরে আচ্ছা। শুধুমাত্র রাহু বসে আছে সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস থেকে থেকে তুমি কতগুলো বললে, খুব ভালো বলেছো। এবার দেখি চলে আসুক দীপিকাই বলুক বাকি এই মানুষটা কথাবার্তা কেমন হবে বলো, মানুষটা খাবে কিরকম বলো, আর মানুষটার মধ্যে আহ লগ্ন কিন্তু সিংহ, মাইন্ড ইট, হ্যাঁ, সেকেন্ড হাউস পড়ছে হচ্ছে বুধ, তাহলে এই মানুষটার কথোপকথন স্টাইল কেমন হবে বলো। ম্যাম খাওয়াটা এখানে আমি বলবো। দীপিকা বলুক, দীপিকা। ম্যাম এখানে ও শুকনো ধরনের খাবার খেতে বেশি পছন্দ করবে, যেমনি রুটি, লুচি এই ধরনের খাবার খেতে পছন্দ করবে, ভাতটা অতটা পছন্দ হবে না। হুম। আর মাছ, মাংস মানে আমিষ জাতীয় খাবারটা আর খেতে বেশি পছন্দ করবে। আর এখানে বুধ যেহেতু আছে, উনার কথাবার্তা অতটা মিথ্যে বলবে না। যদি বুধ খুব একটা এফেক্টেড না থাকে, মানে যদি কোনো খারাপ গ্রহ দ্বারা দৃষ্ট বা নিচস্থ যদি না থাকে, তখন তার কথার মানে ধূর্ত যদি থাকে, তবে বুধ থাকাকালীন সে ধূর্ত দেখো হবে। তোমরা কিন্তু দৃষ্টি কেউ দেখছো না, এই রাহুর মধ্যে রাহুর উপরে কি কারোর কোনো দৃষ্টি আছে দেখেছো? ম্যাম সপ্তম ঘরে তো শনি কেতু ছিল, সেটা তো আপনি মানে বলতে বারণ করলেন। ওই সপ্তম জন্য ঘরে না, শনির অষ্টম দৃষ্টিটা ঘরে তো কি বুঝতে হচ্ছিল? পারছে না। অষ্টম, অষ্টম ঘরে। হ্যাঁ। এবার অষ্ট অষ্টম ঘরে, অষ্টম ঘর ছেড়ে দাও, যে যেটুকু আমরা পেয়েছি সেখান থেকে কি কারোর কোনো দৃষ্টি পাচ্ছে, কিছু দেখেছো সেটা? দৃষ্টি পাচ্ছে দেখছি না, চন্দ্রের ম্যাম। দৃষ্টি পাচ্ছে তো, শুধু রবি, শুধু চন্দ্রের দৃষ্টি রাহুই পাচ্ছে। আমরা, রাহুকেই আমরা বলবো। আচ্ছা বেশ, দীপিকা অনেক কটা বলেছে, বাকি হ্যাঁ যদি মৌমিতা কটা বলতে পারো। ম্যাম, বলবো আর। হ্যাঁ হ্যাঁ, একদম বলো। হ্যাঁ বলছি ম্যাম, এখানে রাহু রাহু থাকাকালীন উনার খুব একটা খারাপ প্রভাব পড়বে না, মানে মিথ্যা কথা বলাটা খুব একটা হবে না, যেহেতু মানে লিমিটেড থাকবে, এখানে কন্যা বলবে তো রাশি বটেই, লিমিটেড। বলবে হুম বটে, হুম। কিন্তু সেটা লিমিটেড থাকবে। লিমিটেড। যদি আর এই কিনা তুলার ঘরে হ্যাঁ হ্যাঁ থাকতো তাহলে অনেক বেশি হ্যাঁ হ্যাঁ বলতো, সেটা একটু হ্যাঁ। লিমিটেড থাকবে। হুম। আর এখানে পরিবারের দিক থেকে মানে এই জাতক বা জাতিকা যে সেইভাবে যে খুব একটা বাবা মায়ের ভালোবাসা যে ছোটবেলায় যে পাবে সেটা না। Exactly. ভালোবাসা পাবে, কিন্তু তার মধ্যেও যেন সেটার মধ্যে একটা বিচ্ছিন্নতা, একটা ভাব থাকবে, মানে অতটা অ্যাটাচমেন্ট পাবে না। মানে ও নিজেকে মনে করবে যেন কখনো কখনো ওর মনে হবে যে আমি যেন আমার পরিবারের থেকে একটুখানি আলাদা, বা আমি কম ভালোবাসা পাচ্ছি। আর ইনার যে মাইন্ডটা থাকবে, মানে কখনো কখনো সেই উগ্র হয়ে যাবে, মানে যে কোনো টাইমে কখনো কখনো উগ্র হয়ে যাবে। মানে যে কোনো ব্যাপারটাতে ঠিক মানে বিচ্ছিন্ন একটা মানসিকতার মানুষ থাকবে। কোনো একটা জিনিস চিন্তা করবে, আবার কিছুক্ষণের পর ও তার মনে হবে যে না, এটা তো আমার ঠিক লাগছে না, এই লাইনটা বা এই পথটা আমার জন্য না, এই ধরনের একটা এবার মানুষ হ্যাঁ, থাকবে। এবার দীপিকা ভালো বলেছো। বাকি আর কেউ কিছু অ্যাডিশন করতে চাইবে? ম্যাম আমি বলবো। হ্যাঁ নিশ্চয়ই বলবেন। বলছি এখানে সেকেন্ড হাউসে রাহু খুবই ভালো, হুম। প্রথম কথা। দ্বিতীয় কথা, এর মধ্যে তেজস্বী একটা ভাব থাকবে, 1 নম্বর। 2 নম্বর, এ হচ্ছে যে কোনো মানুষকে চিনে ফেলবে। আর আপনাকে হচ্ছে এর দেখুন পিন্টু বাবু, আমাদের কিন্তু যুক্তি দিয়ে বোঝাতে হবে, যুক্তিগুলো বলুন, সবাইকে শিখবে তো, সবাই শেখান কেন। ম্যাম ফাটকা ইনকাম আমার হবে। ওই যুক্তি আছে। হ্যাঁ হবে। আরো একটা জিনিস, এ যদি অনুশাসনে চলে, হুম। এই মানুষটা যদি অনুশাসনে চলে, পৃথিবীর সমস্ত মানে ধন সম্পত্তি অর্জন, বহু মুখে ইনকাম হবে। কারণ হচ্ছে রাহুর মধ্যে রবির অর্ধেক পাওয়ার থাকে, দ্বিতীয় হাউসে আছে, মানে লগ্নের পাশে থাকলেও একটা পাওয়ার থাকে রাহু। আর হচ্ছে আপনার এদের হচ্ছে ওই মানে একটা মানে বৃহস্পতি যেমন একটা মানে নির্দিষ্ট গণ্ডির মধ্যে যেমন থাকে, মানে অনুশাসনের মধ্যে, অনুশাসন একে পেতে হবে। যদি অনুশাসন না পায়, খারাপ পথে চলে যাবে। অনুশাসন পেলে এ রাজার রাজা হয়ে যাবে। আচ্ছা বেশ, আর কিছু কারোর বলার আছে? কেউ আর কিছু সংযোজন করতে চাইছেন? কেউ কিছু বলবেন? ম্যাম, একটা কোশ্চেন ছিল। হুম। রাহু যখন সেকেন্ড হাউসে থাকে, বিভিন্ন ব্যক্তিদের চার্টে কেন দেখা যায় সে ব্যক্তিদের নিজের জন্মস্থান থেকে দূরে থাকে? শুনতে পেলাম না। মানে আমি বলছি, অনেকে দেখা যায় যে রাহু সেকেন্ড হাউসে বসে রয়েছে, হ্যাঁ, টিকটিক টিকটিক করছে। তো ব্যক্তিগত ভাবে তাদেরকে দেখেছি কয়েকজনকে, যে তারা মানে জন্মস্থান থেকে অনেক দূরে বসবাস করে। এটা শুধু রাহু নয়, তাহলে দেখতে হবে হয় ফোর্থ লর্ড,
ফোর্থের থেকে ফোর্থ অর্থাৎ সেভেন্থ হাউসের সাথে কানেকশন রয়েছে, কিংবা ফোর্থের সঙ্গে টুয়েলভের কানেকশন রয়েছে, বা ফোর্থ লর্ড থার্ডের সঙ্গে কানেক্টেড রয়েছে, শুধু সেকেন্ড হাউস থেকে পরিবারের থেকে দূরে থাকতে পারে, কিন্তু বাড়ি নয়। ঠিক আছে, ডিরেক্টলি বাড়ি বলা যাবে না। আচ্ছা। এমন একটা ঘটনা ঘটলো যে ও পরিবারের থেকে দূরে, এবার পরিবারের থেকে দূরে থাকতে গেলে পরিবারের থেকে দূরে থাকা মানে তো জন্মস্থানের থেকে অনেক ক্ষেত্রে দূরে থাকতে হয়, সেই কারণে হতে পারে। কিন্তু জন্মস্থান থেকে দূরে থাকা বা যে জন্ম ভিটে সেটা থেকে দূরে থাকতে গেলে দেখতে হবে আমাদের ফোর্থের সঙ্গে সেভেন্থের কানেকশন। কারণ সেভেন্থ হচ্ছে ফোর্থের ফোর্থ, মানে নিজের জন্মস্থান থেকে আরেকটা বাড়ি। আর ফোর্থের সঙ্গে থার্ডের কানেকশন অর্থাৎ ফোরের 12, 3 নম্বর ঘর, মানে গৃহ ছাড়া হচ্ছে। আর ফোর্থের সঙ্গে টুয়েলভের কানেকশন অর্থাৎ বিদেশ। এই কানেকশন গুলো যদি থাকে, বা চন্দ্র যদি কোনো রকম ভাবে 12 নম্বর ঘরে থাকে, বা রাহু যদি ফোর্থ হাউসের সঙ্গে কানেক্টেড থাকে, তাহলেও কিন্তু ঘর ছাড়ার ব্যাপারটা দেখতে পাওয়া যায়। আচ্ছা। ম্যাম আর একটা পয়েন্ট আছে, খুব তাড়াতাড়ি খাবার শেষ করবে ম্যাম। হ্যাঁ, খুব গোগ্রাসে খাবে, খুব ম্যাম একটার আরেকটা পর। পয়েন্ট বলবো। হ্যাঁ, নিশ্চয়ই। বলছি যে এই যেহেতু সেকেন্ড হাউসটাকে শুক্র লিড করে, তো এর টাকা আসবে প্রচুর, কিন্তু এই টাকা কিন্তু রাখতে পারবে না, না না, এখানে প্রচুর তো পরিমাণে সেকেন্ড হাউস খরচ শুক্র করবে। নয়, এখানে তো সেকেন্ড হাউস বুধ। সেকেন্ড হাউস শুক্র তো দেখতে হবে যখন মেষ লগ্ন হবে, এখানে তো হ্যাঁ, কিন্তু এর টাকা প্রচুর আসবে, কিন্তু হ্যাঁ, এই টাকাকে প্রচন্ড পরিমাণে ব্যয় করবে। একদম। এবং রাহু এর প্রচুর ফ্যামিলি দেবে কিন্তু ফ্যামিলি আবার খরচাও করাবে। হ্যাঁ, কিন্তু আর হচ্ছে এর যে ইনস্ট্যান্ট ফ্যামিলি, মানে সন্তান এবং স্ত্রী বা স্বামী যারই হোক, তাদের কাছ থেকে ওর কখনো মন ভরবে না সেটা ফোর্থের থেকে কোনো দেখবো, সময়। আমরা এখান থেকে শুধু পরিবার দেখবো। ওটা ইমিডিয়েট যেটা ইনস্ট্যান্ট ফ্যামিলি বললাম, যেটা হ্যাঁ, বা ইমিডিয়েট ফ্যামিলি, যেটা যেটা যে শুধু ওয়াইফ বা হাজবেন্ড বা বাচ্চারা, এদের মানে এদের কাছ থেকে কখনো চাহিদা পূর্ণ হবে না। আর না, যেটা দীপিকা বললো যে অমিতা, সে মন ইমিডিয়েট ভরবে না। ইমিডিয়েট ফ্যামিলিটা আমরা ফোর্থের থেকে দেখবো, হ্যাঁ। আচ্ছা। সেকেন্ড হাউস থেকে পরিবার দেখবো, মানে বাবা বা মায়ের আচ্ছা, পরিবার। তো কোন এই খরচ। এটা ওই বাবা মায়ের ক্ষেত্রে কারোর কাছ হ্যাঁ, থেকে ওর মন ভরবে না কখনো, মানে ভালোবাসা পেয়েও সবসময় একটা হ্যাঁ, অপূর্ণতা থেকেই শৈশব। যাবে। আমরা সেকেন্ড হাউস থেকে মূলত শৈশব দেখি, মা মাসির কোল দেখি। হুম। তো এই হ্যাঁ। মেয়েটার যদি যখন ছোটবেলা ছিল সেই হুম। সময়টা যদি দশা অন্তর্দশা যদি দেখি যে কোনো রকম মেলিফিক দশা অন্তর্দশা চলছে, তাহলে আমরা হুম। এটা বলতেই পারবো, একটা বলতেই পারবে যে তোমার ছোটবেলার জীবনটা কিন্তু অনেক কষ্টে কেটেছে, বা কষ্টে ছোটবেলায় তুমি অনেক কেটেছে। কষ্ট পেয়েছো। হুম। হুম। এবার একটা হ্যাঁ। বলবো যে বাকিরা যে প্রেডিকশন করলো ক্লায়েন্টের কি সেম দশা, এই সমস্ত কিছু মিললো ক্লায়েন্টের সঙ্গে একটা খুব মাঝে মাঝে। অসুবিধা হচ্ছে ম্যাম, মাঝে মাঝে শোনা যাচ্ছে না, ম্যাম কিচ্ছু বোঝা যাচ্ছে আজকে আমার আজকে তো আমার ফোনটা খুব জ্যাম হয়ে গেছে, তো না। হ্যাং সবার হয়ে গেছে। সবার হচ্ছে, আমারও তাই হচ্ছে। আমারও ফোন হ্যাং হচ্ছে। মাঝে মাঝে ফোনটাকে একটু হ্যাঁ, ভালো হ্যাঁ। মন্দ খাওয়াতে হয়, তা তো খাওয়াবে না, শুধু পরিশ্রম করাবে। আচ্ছা, ঠিক আছে। এইবার আজকে আমরা যেটা দেখবো, দেখো 1 2 3 4 5 নম্বর ভাবে আছে বৃহস্পতি, যেটা তোমরা এখনো শেখোনি। তো আমি এবারে এখানে শিখিয়ে দিচ্ছি, তারপর তোমরাই প্রেডিকশন করবে। 5 নম্বর মানে পঞ্চম হাউসে বৃহস্পতি, এটা খুব শুভ একটা যোগ, ভীষণ শুভ একটা যোগ। এবার বৃহস্পতি থেকে তোমরা জানো বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, সে শুদ্ধতম একটি গ্রহ, একেবারেই নৈসর্গিক শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি। তো যখন হচ্ছে পঞ্চম হাউসে বৃহস্পতি থাকবে, আমরা জানি বৃহস্পতি থাকা বা বৃহস্পতির দৃষ্টি দুটোই খুব শুভ। তো পঞ্চম হাউসে বৃহস্পতি, সেই ব্যক্তি, আমরা পঞ্চম হাউস থেকে কি কি বিচার করি মূলত, যে বিচার করি হচ্ছে আমাদের প্রেমজ জীবন এবং আমাদের সন্তান, মূলত এছাড়াও অনেক কিছু আমরা বিচার করি। তো ফার্স্ট অফ অল তোমার কাছ থেকে যখন ক্লায়েন্ট আসবে তোমার কাছ থেকে প্রেডিকশন নিতে, পঞ্চম হাউস থেকে সে 2 3টে জিনিসই জানতে চাইবে, যে আমার সন্তান, আমার প্রেম, এবং আমি ভালো কাজকর্ম করছি কিন্তু আমার ফিডব্যাকটা ভালো আসছে না। আমি এত ভালো ভালো ক্লায়েন্টের জন্য কেটে কেটে জিনিসপত্র করছি, কিন্তু আমার ক্লায়েন্ট আমার সামনে থেকে যখন বেরিয়ে চলে যাবে, বেরিয়ে চলে যাচ্ছে, তখন কিন্তু ফিডব্যাকটা আমি ভালো পাচ্ছি না। তাহলে আমার এই যে ফিডব্যাকের জায়গাটা, এই ফিডব্যাকের জায়গাটাও আমরা ফিফথ হাউস থেকে দেখে থাকি। তাহলে পঞ্চম হাউসে যখন বৃহস্পতি, তোমরা এবার লিখে নিতে পারো, পঞ্চম হাউসে যখন বৃহস্পতি, তখন কিন্তু এই ব্যক্তি, পঞ্চম পতির অবস্থানটাও আমাদের দেখতে হবে, সেটা আমরা যেহেতু জানতে পারছি না, আমরা শুধু পঞ্চমে বৃহস্পতি থেকে দেখছি। এই ব্যক্তি কিন্তু সুন্দর, জ্ঞানী, ধার্মিক, এবং একটা মানে কি বলবো, মানে ঈশ্বরের আশীর্বাদ যুক্ত এমন একজন সন্তান প্রাপ্তি কিন্তু তার হবে। এবং সন্তান প্রাপ্তির সময় অনেক সময় অনেক মায়েরা বিভিন্ন ক্রিটিক্যাল সমস্যার মধ্যে দিয়ে যায়, তোমরা মায়েরা জানো। তো যদি এর জীবনে, এর হেলথে কোনো রকম ইস্যু হয় সন্তান ধারণ করার সময়, তো যখন এ প্রসব করবে, তখন এ কিন্তু ঈশ্বরের একটা অলৌকিক বলবো, যে ঈশ্বরের একটা আশীর্বাদ পাবে, যাতে কিনা তার সন্তান প্রসবের ক্ষেত্রে
কোনো রকম সমস্যা, যা যা সমস্যাতে ইতিমধ্যে ফেস করে এসেছে, সেই সমস্যাটা কিন্তু অটোমেটিকলি ওই সময় কিন্তু মানে মিউটেড হয়ে যাবে, বা বলতে পারো সলভড হয়ে যাবে। এটা হলো প্রেমের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে পঞ্চমী বৃহস্পতি, বৃহস্পতি আমরা কি জানি, গুরু, সে হচ্ছে গুরু। পঞ্চমী বৃহস্পতি, বৃহস্পতি হচ্ছে গুরু। এবার যাদের যাদের জীবনে প্রেমের অভিজ্ঞতা আছে, তোমরা যারা প্রেম করেছো বা করছো, তোমরা জানবে, অনেকের ক্ষেত্রেই হয়তো এটা জানবে যে, বা তোমাদের ক্লায়েন্টের থেকে বা ফ্রেন্ডদের মধ্যে দেখতে পাবে যে কিছু কিছু প্রেমিক আছে যারা হচ্ছে প্রেমিক কম, জ্যাঠামশাই বেশি। মানে অলওয়েজ তোমাকে জ্ঞান দিতেই আছে, জ্ঞান দিতেই আছে, জ্ঞান দিতেই আছে। যেন কি তুমি হচ্ছে তার ক্লাসের হচ্ছে স্টুডেন্ট, তুমি কিচ্ছু বোঝো না, তুমি কিচ্ছু জানো না, সারাটাক্ষণ সে তোমায় জ্ঞান দিয়ে দিয়ে আর কি। এই জ্ঞানটা যদি বৃহস্পতি আবার কোন রকম ভাবে মেলিফিকের সাথে কানেক্টেড হয়ে যায়, তাহলে আবার এই জ্ঞানটা হচ্ছে বিরক্তিকর জ্ঞান হয়ে যাবে। মানে তুমি জ্ঞান নিতে চাইছো না, তোমার আর ভালো লাগছে না, তবুও এই জ্ঞান দিয়ে যাবে। আর যদি কোন রকম ভাবে দুর্বল বা পীড়িত না হয়, তাহলে পঞ্চমে বৃহস্পতির প্রেমিক কিন্তু এই প্রেমিকাকে স্টুডেন্টের মতন সবসময় শেখাবে। তবে পঞ্চমে বৃহস্পতি প্রেমের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু একমুখী হয়, এদের মধ্যে দ্বিচারিতা দেখতে পাওয়া যায় না, এরা লয়াল হয়। যদি কোনো রকম ভাবে কখনো তোমাদের কাছে প্রশ্ন আসে যে ম্যাডাম দেখুন তো আমার বর কি আমায় ভালোবাসে, প্রচুর ক্লায়েন্টের এইটা কমন প্রশ্ন, বা প্রচুর স্টুডেন্টরা এসেও বলবে আমি যার সাথে প্রেম মানে ভালোবাসার সাথে সম্পর্কে রয়েছি, এই মানুষটাকে সত্যি আমায় ভালোবাসে নাকি আমার সাথে কোনো রকম অভিনয় করছে। তো যদি সেই রকম সিচুয়েশন আসে এবং তোমরা যদি দেখতে পাও যে পঞ্চমী বৃহস্পতি, তাহলে তুমি একদম বলে দাও যে হ্যাঁ, তোমার যে প্রেমিকটা সেই মানুষটা কিন্তু 100% লয়াল। কারণ পঞ্চমী বৃহস্পতি সে কিন্তু প্রেমিক বা প্রেমিকা হিসাবে ভীষণ লয়াল, একমুখী। তাদের কিন্তু প্রচন্ড ভালোবাসা থাকতে পারে, মানে তাদের ভালোবাসা যদি সমুদ্রের মতন গভীরও হয়, তারপরেও কিন্তু তার প্রকাশ থাকবে একেবারে মানে কুলুকুলু নদীর মতন, মানে তার প্রকাশটা সীমাহীন হবে না। মানে রাহু যেমন আহ, উত্তুক্তি করে, বুধ যেমন বলে বেড়াতে ভালোবাসে আমি ওকে ভালোবাসি, আমি ওকে ভালোবাসি, ও আমার প্রেমিকা, দেখো দেখো, এই যে ব্যাপারটা, বৃহস্পতি কিন্তু সেটা লুকিয়ে বলবো না, কিন্তু সেটা হচ্ছে সে আহ মার্জিত ভাবে রাখে। তাহলে এটা হচ্ছে এবং এই পঞ্চমী বৃহস্পতি থেকে আমরা কি দেখি, জ্ঞান দীপ্তি, নিজস্ব পার্সোনাল লাইফের তার প্রতিভার জায়গা। এই মানুষটা কিন্তু ব্যক্তিগতভাবে নিজেও খুব জ্ঞানী বা বুদ্ধিমতী, বা আহ অনেক প্রতিভা তার থাকে, মানে একদম লিটারেল প্রতিভাবানই মানুষ এই মানুষটা থাকবে। তাহলে এই হচ্ছে তোমরা সূত্র পেলে। এবার তোমরা বলো এখান থেকে পঞ্চমী বৃহস্পতি থেকে, যেহেতু সিংহ লগ্ন এবং বৃহস্পতি ঘরে বৃহস্পতি বসে আছে, কি বলতে পারো বলো। ম্যাম রেট্রোগের বৃহস্পতিতে সেম দেবে? হুম। সেম তো দেবে না। হ্যাঁ, ম্যাম এই বৃহস্পতি তো রেট্রোগ্রেড, এ কি সেমই দিবে না, তো উল্টো দিবে না? না প্রেম দেবে না তা নয়, প্রেম তো দেবে। পঞ্চম লর্ডটা আমাদের পঞ্চম লর্ড পঞ্চম লর্ডে বসে আছে, তো পঞ্চম লর্ড পঞ্চম লর্ডে বসে থাকলে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ভাবের নাশ হয়, তো সেই ক্ষেত্রে ভাবের কিছু নাশের থাকবে, কিন্তু যেহেতু বৃহস্পতি স্বক্ষেত্রস্থ, তো ভালো ফল দেবে। প্রেম যদি দেয়, সেই প্রেমটা কিন্তু শুভ প্রেম, শুভ প্রেম হবে। এবার এই ক্লায়েন্টের কি প্রেমের জায়গাটা তুমি দেখেছো, প্রেম প্রেম সম্পর্কে কিছু জানো? কেঁদে কেটে তো ভাসিয়ে দিচ্ছে, আমার ঘুম কেড়ে নিয়েছে। আমি তোমার কথা না অর্ধেকের বেশি শুনতে পাচ্ছি না, বাকিরা কি শুনতে পাচ্ছো? ম্যাম আমি ও বলল, ম্যাম ও বললো কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে ক্লায়েন্টটা কেন কাঁদাচ্ছে, কেন কাঁদছে? প্রেমের জন্য। যতবারই প্রেম করেছে ধোকা খেয়েছে। হ্যাঁ, যেহেতু রেট্রোগেট রয়েছে ওই জন্য। ওটাই জিজ্ঞাসা করলাম যে ম্যাম রেট্রোগেটও কি একই দিবে? না না না। আপনি কি আর বলো, আর কেউ কিছু বলতে পারছো? বলো দেখি কে কি বলবে। ম্যাম ম্যাডাম, বলছি। হ্যাঁ বলুন, হ্যাঁ, পিন্টু বাবু হ্যাঁ বলুন। পিন্টুদা বলুন। এই এই কিছুই আজকে বোঝা যাচ্ছে না, সব কথা অর্ধেক অর্ধেক কেটে যাচ্ছে, কে কি বলছে কোথায় কাটছে কিছুই বোঝা যাচ্ছে না। ম্যাম আছেন? আমি তো আছি, বাকিরা কই? বলুন, পিন্টু বাবু কেউ কি বলুন। কিছু কিছু কি বলেছে? আমি তাও তো শুনতে পেলাম না না, না, কোনোই কেউ কিছু আওয়াজ হলো না। বলেনি, পিন্টু বাবু হ্যাঁ বলছেন। ম্যাডাম, বলুন। এই পঞ্চমী বৃহস্পতি প্রচুর জ্ঞানী হবে। হ্যাঁ, শেষ তো বললাম, এগুলো ছাড়া আপনি বলুন আর কি বলতে পারেন, ওগুলো তো। জ্ঞানী হবে এবং একটা জিনিস, এনাদের যে বাক্য,
যে কথা যদি কাউকে বলে, এক নম্বর হচ্ছে এটা হচ্ছে পঞ্চমে যদি বৃহস্পতি হয় জ্যোতিষী হবে। হুম মানে যে কোনো বিদ্যায়, যে কোনো ভালো মানে শুভ বিদ্যায়, ধরুন সংস্কৃত শ্লোক বলা বা সংস্কৃত পুজো করা, যে কোনো জিনিসে হুম বা নিয়ম অনুবর্তিতা ভাবে চলতে পারবে। এবং হুম সব জায়গায় জ্ঞান দেবে। একটা জিনিস হচ্ছে পঞ্চমে বৃহস্পতি সব জায়গায় জ্ঞান দেবে। হুম যেখানে একদম যাবে, যদি মন্দিরেও যাই জ্ঞান দেবে, আবার যদি শ্মশানেও যাই সেখানেও জ্ঞান দেবে। একদম। আবার যদি মানে ভোজ বাড়িতে যাও সেখানেও জ্ঞান দেবে, আবার বিয়ে বাড়িতে গেলেও মানে সমস্ত জায়গায় আলটিমেটলি শুধু জ্ঞানটা সব জায়গায়, যেমন রামকৃষ্ণদেব বলতো না, যে যেমন ব্যক্তি তার যেমন ভাব প্রকাশ হয় সমস্ত জায়গাতে, হুম ঠিক এর জ্ঞানটা হয়ে যাবে। আর বৃহস্পতি থাকা, পঞ্চমে বৃহস্পতি, হুম পুত্র মানে এখানে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি। ম্যাম, বলছি এখানে যে একতা বললো না যে ও বারবার কাঁদছে যে প্রেমটা ভেঙে যাচ্ছে, হুম আমার মনে হচ্ছে যে এই মানে যার এটা মানে ছক, সেই ব্যক্তির মানে ইনার প্রেমের মধ্যে কোনো রোমাঞ্চ নেই, মানে কোনো উষ্ণতা নেই, ইনার মধ্যে হচ্ছে শুধু ওই জ্ঞান এবং আধ্যাত্মিক মানে ভাবটা বেশি থাকায় যে অ্যাকচুয়ালি দেখো, রেট্রো ইনার যে রেট্রো বললাম। অপোজিট থাকবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি রেট্রোগেট রেট্রো বৃহস্পতি যখন যখন যার সাথে প্রেম করবে, সাপোজ করো হুম এখানে যদি শুক্র হতো, তাহলে সেই শুক্র সে হচ্ছে রোমান্টিক। ঠিক আছে? হুম এই শুক্র পঞ্চমে থেকে কি দেয় এটাও তোমরা লিখে নাও। শুক্র পঞ্চমে থেকে সে হচ্ছে খুব রোমান্টিক প্রেম তাদের মধ্যে হয়, এবং একটা প্রেম তো একটা সময় গিয়ে একটা আহ পরিণতি পায়। পরিণতি না, বিয়ে পর্যন্ত যাব না, তার আগে বলছি এখনকার প্রেম সেটা তো একটা ইন্টিমেসি ব্যাপারে একটা জায়গায় যায় তো। তো সেইখানটা যাওয়ার পরে মানে যে শুক্র যদি থাকতো, শুক্র কিন্তু সেই ব্যাপারটা অনেক বেশি প্লেজার দেয়। বৃহস্পতি, রেট্রোগেট বৃহস্পতি সে কি করবে, তার ওই প্লেজার, সে তো আহ, বয়স্ক, বৃদ্ধ তো, তার ওই বিষয়টা অত বেশি ইন্টারেস্টেড থাকবে না। এবার একটা ধরো এটা মেয়ের চার্ট, সাপোজ করো এটা মেয়ের চার্ট, সাপোজ করো না এটা তো মেয়েরই চার্ট। এবার এর যে প্রেমিক, সে ধরো কাছে আসতে চাইছে, এর কাছে সেটা মনে হবে বাবা তবা তবা, খুব খুব পাপ, খুব পাপ। এবার এই যে বিষয়ওয়ালা আর এর যে মনের মধ্যে এর যে বর যদি মানে প্রেমিক যদি এসে একে দুটো রোমান্সের কথা বলে, একটু যদি ননভেজ কথা বলে, তো এ তাকে জ্ঞান দিয়ে হচ্ছে ফাটিয়ে দেবে। সেই জ্ঞানের ঠেলায় সে প্রেমিক 2 দিনে ভাই হয়ে যাবে। যেটা ওর জীবনে হচ্ছে, যে ওর সঙ্গে যে সেই মানুষটার যে প্যাচআপের কথা, মিক্সআপের কথা, সেইটা কিন্তু হওয়ার বদলে উল্টো হচ্ছে। একটা বলতে পারবে যে কি ব্যাপারে কাঁদে, কাঁদে কেন? সমস্যাটা, প্রেমটা তো ছুটে যায়, কিন্তু প্রেমটা ছুটবে কেন? দুজনের তো একটা চাওয়া পাওয়ার বিষয় থাকবে। আমি যেটা চাইবো এক্স্যাক্টলি, যে আমার উল্টো দিকের মানুষটা কি তাই চাইবে? তা তো চাইবে না। প্রেম বলো, বৈবাহিক জীবন বলো, এটা তো একটা অ্যাডজাস্টমেন্ট, আমি কিছু ছাড়বো তুমি কিছু ছাড়বে। কিন্তু এর এর যে এই সমস্যাগুলো, ভাবনাশ, পঞ্চম বৃহস্পতি, আমরা আগেও পড়েছি যে বৃহস্পতি যেখানে বসে সেই ঘরটার তুলনায় বা যেখানে যেখানে দৃষ্টি হয় সেই ঘরগুলো স্ট্রং। হ্যাঁ, লগ্নে দৃষ্টি দিচ্ছে, নবম দৃষ্টি হ্যাঁ, দিচ্ছে, এবার যার এই ফলে যে, সবসময় একটা অনুশোচনা হচ্ছে। হ্যাঁ, আর এটার এই ক্ষেত্রে অনুশোচনা বৃহস্পতি, হচ্ছে যে প্রচুর জ্ঞান দিয়ে ফেলছে, হ্যাঁ আবার এবং এর বৃহস্পতি, কারণেই হচ্ছে। হুম হুম, আর বৃহস্পতি যেহেতু যে ঘরে বসে সেই ঘরটার ভাব নাশ করে, ফলত ওর যে হ্যাঁ প্রেমের সুখ, সেই সুখটাও পাবে না। মানে যে হ্যাঁ। বৃহস্পতি যে হাউসে বসে, এটা পয়েন্ট আউট করে নাও, বৃহস্পতি যে হাউসে বসে সেই হাউস থেকে যে সুখ প্রাপ্তিটা হয়, মানে পঞ্চম হাউস থেকে সুখ বলতে সন্তান সুখ এবং প্রেমের সুখ, এই সুখ দুটো আমরা দেখি, এই সুখটা বৃহস্পতি নষ্ট করে দেবে। এই সুখটা বৃহস্পতি দেবে না। সেরকম ভাবে যদি 4th হাউসে বসতো, বাড়ি গাড়ির জন্য তো ভালো, কিন্তু ওই যে মায়ের সুখ, মনের সুখ, কোথাও না কোথাও সেই ঘর থেকে যে কমফোর্টটা, সেই কমফোর্টটা ও দেবে না। প্রেম প্রেম থেকে বেরোলে পরে এর লাইফে সাকসেস হবে। যতদিন এই প্রেমটাকে নিয়ে আঁকড়ে বসে থাকবে, ততদিন এর জীবনে কিন্তু সেই রকম ভাবে, মানে যতদিন ও প্রেমটাকে নিয়ে কাঁদবে ততদিন পর্যন্ত এর প্রতিভার বিকাশটা হবে না। হতে ম্যাম, পারে এটা কি বকরি বৃহস্পতি না এমনি বৃহস্পতি, দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য? দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। বৃহস্পতি যে ভাবে বসে সেই ভাবের যে কারকত্ব, যে সুখ, সেই সুখের থেকে সুখটাকে নষ্ট করে। যেমন রামচন্দ্রের লগ্নে ছিল বৃহস্পতি, ভগবান রামচন্দ্রের আচ্ছা, লগ্নে বৃহস্পতি ছিল, সে রাজার ছেলে, তথাপি কিন্তু তাকে কি করতে হলো? বনবাসে যেতে হয়েছিল। বনবাসে যেতে হলো, কারণ তার লাইফে যে কমফোর্ট জোনটা ছিল। লগ্ন থেকে তো আমরা তার পরিচয়টা দেখি না, মূলত সে কে? এই যে অহনা, অহনার পরিচয়, যে অহনা, এই এই শরীরটা, এই যে মনুষ্য শরীর, এই শরীরটার পরিচয় হচ্ছে সে অহনা। তাহলে এই হুম অহনা যা যা ডিজার্ভ করছে, অহনার বাবার নাম, অহনার মায়ের নাম, অহনার পারিবারিক বাবার যে পরিবার, সে যতদিন অহনা তার স্বামীর স্ত্রী ছিল না, তাহলে প্রথমে সে কি ছিল? তার বাবা মায়ের সন্তান। এই যে হুম পরিচয়টা এবং সেই পরিচয় ভিত্তিক যে সুখটা, মানে পরিবার যদি অহনার বাবা মা যতটুকু ভাবে তাকে মানুষ করেছে, যেভাবে তাকে সুখী রেখেছে,
সেই সুখটা কিন্তু বঞ্চিত হয়ে যায়। মানে হয়ে যায়, এবং হওয়াটা উচিত। মানে যতদিন পর্যন্ত লগ্নে যাদের বৃহস্পতি থাকে, তারা যদি কমফোর্ট জোন থেকে বেরোতে না পারে, বা 4th হাউসে বৃহস্পতিও তাই, সেখান থেকে যদি বেরোতে বেরোতে না পারে, তাদের জীবনে কিন্তু সার্বিক উন্নতিটা হয় না। আহ, বাড়ির মধ্যে শান্তি থাকবে, কিন্তু তাদের লাইফের ডেস্টিনি না হচ্ছে যে এখান থেকে বেরোতে হবে। তেমনি 5ম হাউসে বৃহস্পতি প্রেমের থেকে যতদিন সে নিজে না বেরোতে পারবে, ততদিন কিন্তু তার প্রতিভার বিকাশটা হবে না। তাহলে বৃহস্পতি হয়ে গেল, শুক্র হয়ে গেল। শুক্র ম্যাম সন্তান। ম্যাম একটা কোশ্চেন ম্যাম, বলছি পঞ্চমে যে বৃহস্পতি থাকবে, এর এর জন্য কি সে বেশি জ্ঞান দেবে না তার প্রেমিক বেশি জ্ঞান দেবে? সে হ্যাঁ জ্ঞান ম্যাম, দেবে। এটা আমারও প্রশ্ন। সে জ্ঞান কে? দেবে। আর এটা ঠিক ও, প্রেমিকটা কেমন হবে? যার যে থাকবে যার সে চার্টে বেশি দেবে। বলছে পঞ্চমে বৃহস্পতি, এও জ্ঞান হ্যাঁ। দেবে। বা কখনো যদি এই জ্ঞান না দেয়, তাহলে এর প্রেমিকাকে জ্ঞান দেবে। তবে বেসিক্যালি যার চার্টে বৃহস্পতি রয়েছে, সে হচ্ছে জ্ঞান দেবে। পঞ্চম থেকে জ্ঞান সে হচ্ছে সবাইকে দিয়ে বেড়াবে। এই যে অহনা, এই যে এর তো ক্লায়েন্ট, তো একতার ক্লায়েন্ট, একতাকে এসে দুটো জ্ঞান দিয়ে গেছে, শুনবে পরে। ও কিছু বলার আগে ওকে 5টা কথা। মানে তোমার লাইফে অনেক ক্লায়েন্ট তুমি পাবে। ধরো তুমি বলতে চাইছো কোনো একটা চার্ট নিয়ে, তোমার কাছে সমস্যা নিয়ে এলো। তুমি বললে কি, যে আপনার তো 4th হাউসে কেতু আছে, তাহলে এই কেতুটা আপনার কিন্তু গৃহজ সুখটাকে নাশ করবে, আপনাকে ঘরের থেকে ডিস্টেন্স দেবে, এটা তুমি বলতে চাইলে। হুম। ক্লায়েন্ট তোমায় শিখিয়ে দেবে এসে, কেতু তো এত ডিগ্রিতে আছে, অমুক নক্ষত্রে আছে, তমুক ডিগ্রি, তোমায় পাজল করে দেবে। এই যে জ্ঞান দেওয়ার টেন্ডেন্সি বাবা, সেই যে জ্ঞান দেওয়ার টেন্ডেন্সি কোনো না কোনো রকম ভাবে যদি 5th এর সঙ্গে বৃহস্পতি কানেক্টেড থাকে, দেবেই, শিখাবেই। তুমি যত বড়ই মহিরথী হও না কেন, ও তোমায় এসে শেখাবেই, সেখান থেকে নাশ নেই, মানে উদ্ধার নেই। ঠিক আছে? তাহলে আমরা বৃহস্পতি শিখলাম, আমরা শুক্র শিখলাম। আর হচ্ছে এবার বুধের ক্ষেত্রে, যদি এখানে পঞ্চমে বুধ থাকে, সেটা কি হবে? আচ্ছা ম্যাম ম্যাম, ম্যাম শুক্র। একটা কথা বলবো ম্যাম। ম্যাম, একটা কথা ছিল আমার। ম্যাম একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ, নিশ্চয়ই। বলছি কি, ওই যে যখন ওই লগ্নের বিবরণটা হচ্ছিল না, তখন তো বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটাকে দেখা হয়নি। হ্যাঁ, তো লগ্ন অনুযায়ী এই মানুষটা তো খুব সুন্দর চেহারার অধিকারী হবে, গোলগাল, মানে ছোটখাটো, হ্যাঁ, তাই না? ওর একটা বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তো পড়ছে না, না, নবম দৃষ্টি নবম পড়ছে। দৃষ্টি। তার মানে এই মানুষটা নিজেও জ্ঞানী হবে। এই মানুষটার মধ্যে হ্যাঁ, জ্ঞানের দেহ তো বরং তো তুমি পাবেই, যে একটা বেশ হ্যাঁ, আহ, স্থূল টাইপের, একটু বেশ হ্যাঁ, মুলুমুলু টাইপের চেহারা হবে মেয়ে হলে। হ্যাঁ, হ্যাঁ, একটু ঠিক মোটামুটি, বলছেন। এটা থাকবে, এবং এই হ্যাঁ, মানুষটা নিজেও জ্ঞানী। বৃহস্পতির। হুম। এই মানুষটা এবং জ্ঞানী খুব জ্ঞানী হবে। হবে। এই যে জ্ঞানী হবে, তবেই না জ্ঞান দিতে পারবে। জ্ঞান দিতে গেলে হ্যাঁ। জ্ঞানী থেকে জ্ঞানী হতে হবে। এবার তুমি যখন জানবে, ধরো মমিতা তুমি একটা জ্ঞান অর্জন করেছো, তোমার হুম। একটা জ্ঞানের জায়গা থেকে একটা আইডেন্টিফিকেশন হয়ে গেছে, যে হুম। মৌমিতা সমান এতটুকু জ্ঞানী। এবার হুম। তুমি না তখন তোমার প্রেমিক বলো, তোমার বর বলো, বা তোমার সন্তান বলো, তুমি না চাইবে যে উল্টো দিকে যেই আছে, আমার 7th-এ উল্টো দিকে যেই আছে না কেন, তার মধ্যে না একটা জ্ঞানের একটা আভাস থাকুক। এবার হুম। যখন তুমি উল্টো দিকের মানুষটা, তোমার যেটুকু জ্ঞান আছে, তুমি একটা কিছু একটা ডিজার্ভ করছো, তুমি একটা ডিগনিটি নিয়ে চলছো, উল্টো দিকের মানুষটার মধ্যে তুমি দেখো যে না, এর তো জ্ঞানের গও নেই, উল্টে হুম। এমন একটা সিলি সিলি মানুষ যে নেওয়া যায় না, তখন হুম। কিন্তু তোমার মধ্যে সেই কমফোর্টনেসের সমস্যাটা তৈরি হবে, এবং তখন সেখান থেকে কিন্তু তুমি ডিপ্রেসড হবে। বা তুমি বলতে হুম। পারো যে তোমার যে একটা এক্সপেকটেশনের জায়গা তৈরি হয়েছিল, সেই জায়গাটা কিন্তু কোনো না রকম ভাবে সেটা নষ্ট হবে। হুম। এক্সপেকটেশন আমরা বলি আমরা করব না, আমরা করব না, আমরা করব না, কিন্তু তথাপি আমি একজন জ্ঞানী, ধরো আমি তোমাদের ম্যাডাম, তোমাদেরকে আমি হুম। জ্যোতিষ পড়াচ্ছি, এবং আমার একজন সন্তান আছে। তাহলে ফার্স্ট অফ হুম। অল আমি কি ভাববো, যে আমি এই যে 40-50 টাকা বাচ্চাকে মানুষ করছি, তাহলে আমার বাচ্চা সেও হচ্ছে একটু শিখুক, জ্যোতিষ শিখুক। এটা তো বেসিক চাহিদা না? হুম হুম কিন্তু হুম। এই চাহিদাটা আবার এই যে সমস্যাটা তৈরি করে, তো এই যে জ্ঞানী ব্যক্তি, তার কিন্তু উল্টো দিকের মানুষটাকে, জ্ঞানী উল্টো দিকের যে মানুষটা থাকবে সে জ্ঞানী হোক, এটা কিন্তু একটা স্বাভাবিক প্রবৃত্তি। তাই জন্য তার সবসময় চেষ্টা করে যে তুমি হয়তো এটা ভালো করে বোঝো না, আমি একটু বুঝিয়ে দিই। কিন্তু এই বুঝিয়ে দেওয়ার টেন্ডেন্সিটা উল্টো দিকের মানুষটা তো ভালো নাও নিতে পারে, তার তো এটা বোরিং লাগতে পারে, তাই না? হুম। এবং একটু একটুখানি মানে স্বার্থ, মানে একটু নিজের স্বার্থটাও ভালো বুঝবে, নিজের জায়গাটা একটু ঘা পড়লে তখন আবার এর একটু সমস্যাও হবে, যেহেতু বৃহস্পতি একটু নিজেরটা ভালো বুঝবে। মানে শুক্র যেরকম উদার করে দেবে, বৃহস্পতি তো নিজেরটাকে বজায় রেখে চলবে, তো একদম। একটু নিজেরটাকে বজায় রেখে চলবে। বেশ, এটা হলো। আচ্ছা। ম্যাম, আর একটা কথা ছিল, শুক্র যদি পঞ্চমে বসে, তাহলে শুক্রকেও একটা গুরু বলে মানা হয়, মানে মৃত সঞ্জীবনী ব্যাপারটা। শুক্র হচ্ছে, দেখো, দুটো সবকিছুর সঙ্গে, ওলের সঙ্গে টমেটো রান্না করা যায় না।
সবার না সঙ্গে সেটা সবার ঠিক সাথে আছে, দেখা আমি হবে না। জিজ্ঞেস করছি যে শুক্র হ্যাঁ সেটা এখানে বলছি। বসলে জ্ঞানের কি হবে? এখানে জ্ঞানের কিছু হবে না। শুক্র আমাদের প্রেম দেয়, আমাদের কাম দেয়, আমাদের সম্পত্তি দেয়। শুক্র জ্ঞান দেয় না। জ্ঞান দেয় বৃহস্পতি, বুদ্ধি দেয় বুধ। তাহলে এখানে আচ্ছা আচ্ছা। ঘরটা হচ্ছে 5 নম্বর ঘর। তাহলে 5 নম্বর ঘর। একটা কন্যা সন্তান দেবে, একটা হ্যাঁ কন্যা এবার সন্তান দেবে তো। আরে বাবা, সন্তান তো সন্তান অব্দি যেও না। আর এই সমস্ত কথাগুলো সন্তান মন্তান এগুলো আলোচনা করবো না। সন্তান কন্যা আচ্ছা। আমার সরকার ধরে পেটাবে আমাদের। ইলিগাল ইলিগাল বলা যাবে না। না, ওই যেগুলো আইনত নিষিদ্ধ জিনিসপত্র, সেগুলো কিন্তু আচ্ছা কখনোই আমরা অন ক্যামেরা অন ভিডিও বলবো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো যেটা আমরা কি বলছিলাম, শুক্র। এবার শুক্রর সঙ্গে রিলেট করবো অহনা আমরা 5th হাউসের। ঠিক আছে, যে শুক্র হুম আমাকে 5th হাউসে কি দিতে পারে। তাহলে শুক্র আমাকে 5th হাউসে দেবে হচ্ছে কামনা বাসনা। ঠিক আছে, যদি এখানে হুম। শুক্র বসে থাকে 5ম হাউসে, সে নিজেও একটু ওটাকে কি বলে, রোমান্টিক হবে। এবার রোমান্টিকটা কিন্তু শুধু মন থেকে হয় না। কামুক রোমান্টিকটা, প্রকৃতির মানুষ হবে এরকম? না না, হ্যাঁ শুক্র কোথায় রাহু কোথায়, মানে তুমি, তোমরা সবাই বড় হয়েছো। শুক্রের প্রেম, যেমন বৃহস্পতির প্রেমটা হচ্ছে চিঠি দিয়ে শেষ, হ্যাঁ। ফোনে গল্প করলো শেষ। কিন্তু যখনই এখানে শুক্র আসবে, সে চাইবে যে একটু ক্লোজ হতে, সে চাইবে একটু আরো একটু ঘনিষ্ঠ হতে, এবং সে নিজেও চাইবে, এবং উল্টো দিকে মানুষটার কাছ থেকেও সেটাই সে আশা করবে। বুঝতে পারলাম? হুম। সে আরেকটু রোমান্টিক হবে। রোমান্টিক বলতে এখানে চন্দ্র থাকলে, চন্দ্র হচ্ছে আকাশ বাতাস, কবিতা, সমুদ্র এইসব নিয়ে সময় কাটাবে। কিন্তু শুক্র রোমান্টিকতা কিন্তু শুধু ভাবের নয়, ভাবের সঙ্গে বেশি ম্যাম, রোমান্টিক। সকাম প্রেম। একদম সকাম প্রেম। তো এই সকাম, কিন্তু ম্যাম আমরা চার্টের ক্ষেত্রে দেখি শুক্র বৃহস্পতি যদি একই ঘরে থাকে, পঞ্চম ঘরে। তাহলে তার মধ্যে জ্ঞান দেওয়ার প্রবণতা থাকবে। ঠিক আছে, আবার এবার হ্যাঁ। এবার যখন এই দুটো হবে, তখন আমাদের দেখতে হবে ডিগ্রিগত পার্থক্য, যে কে কতটা ডিগ্রি নিয়ে বসে আছে, কে আসলে বলি। যে বলি সে ফল দেবে। বোঝা গেল? ও যদি ক্লোজে থাকে ম্যাম, যে দুটোই একদম ক্লোজে আছে। দুটো ক্লোজেই থাকো, 1 ডিগ্রি পার্থক্য থাকো। 1 ডিগ্রি পার্থক্য আচ্ছা থাকলেও আচ্ছা তো কেউ না আগে, কেউ কেউ পিছে, তাই না? আচ্ছা এক আচ্ছা হুম ডিগ্রি হুম। আচ্ছা। পার্থক্যই থাকুক, তার মধ্যে দিও যে বলি সে তার ফলটা, হ্যাঁ উল্টো দিকে প্রভাবটাও থাকবে। মানে একই নক্ষত্রে বসে থাকলেও অসুবিধা হবে না, শুধু 1-2 ডিগ্রি 19-20 হলেই হবে। হ্যাঁ 19-20 হলেই একই হবে তার মধ্যে। নক্ষত্রে। যে আচ্ছা, উম কোথায় 7ম হাউসকে আমি আজকে ধরতে পারবো? তো পঞ্চমেই শেষ করে দিল সবাই। আচ্ছা, বুধটা একটু লিখে নাও তো। পঞ্চমে বুধ। ম্যাম শুক্র এইটুকুই? শুক্র ম্যাম তো শুক্র বলে দিলাম। এইটুকুই, আর কিছু লিখবো না? শুক্র সব বলে দিয়েছি তো। রোমান্টিক হবে, কাম কাম কামপূর্ণ ভালোবাসা হবে, সন্তানদের ক্ষেত্রে বহু সন্তান হবে। তারপরে প্রেমজ সম্পর্ক খুব ভালো হবে। তবে এদের প্রেমটা কিন্তু একগামী না, বহুগামী হতে পারে। ঠিক আছে, বহুগামী মানে? মানে একাধিক প্রেমে এরা জড়াতে পারে। একটা প্রেম কেটে যাওয়ার পরে আরো একটা প্রেম এদের হতে পারে। ও আবার আচ্ছা। যদি কোনো রকম ভাবে শুক্র পীড়িত হয়ে যায়, তাহলে এরা অবৈধ রিলেশনশিপেও জড়ায়। মানে একসঙ্গে 3টে ছেলের সাথে প্রেম করছে, এরকমও হতে পারে। শনি ম্যাডাম থাকলে হলো? ম্যাম, ম্যাম রাহুল, রাহু রিলেটেড থাকলে আমি তো। ওটাই বলতে যাচ্ছিলাম, রাহুল রাহুল প্রেম বলে গুলো খাচ্ছি। কেমন হয় ম্যাম? ওরে আমি কনফিউজ হয়ে যাচ্ছি, একজন বলুন, একজন। ম্যাম বলছি রাহুল রিলেটেড তাহলে প্রেম গুলো কেমন হয়? শুক্র তো, আমি ভাবতাম যে রাহুর শুক্রটা শুদ্ধ। প্রেম মানে আমি বলছি, বর্তমানে একটা প্রেম আছে জানো, সিচুয়েশনশিপ। শুনেছো কখনো এই নামটা? হ্যাঁ না ম্যাম। ম্যাম, না তোমার টাইম ম্যাম, পাস না করে। ম্যাম। আমি বুঝতেছি। তোমার একটা বর আছে, তুমি একজনের হ্যাঁ সঙ্গে হ্যাঁ। প্রেম করছো, তার একটা বউ আছে। হুম হুম হলো, হুম সে বলে দিল দেখো হুম ভাই, আমি কিন্তু সংসার ছাড়তে পারবো না, তুমি আমার প্রেমিকা থাকো। আর সে বলছে আমার বর আছে, আমিও কিন্তু সংসার ছাড়তে পারবো না, তুমি আমার প্রেমিক থাকো। আমরা ঘুরতে যাব, আমরা ফ্ল্যাটিং করব, আমরা কি কি করব, হানিমুন টানিমুন সব করব, কিন্তু ওই ওই পর্যন্ত। এখানে কিন্তু মানে কি ধরি মাছ নাছুই পানি সেরকম প্রেম, জাস্ট ওটা রাহুল, জীবনটা তাই তো? পূর্ণ করার জন্য। রাহু মানে হচ্ছে প্রয়োজন মিটানো, আর কিছু না। এখানে কোনো প্রেম নেই, এখানে প্রয়োজন আছে। ম্যাম, যেখানে এক্ষেত্রে রাহু কি সঙ্গে বসবে, না দৃষ্টি প্রদান করবে, না অষ্টমে দুটোই বসবে? দুটোই হতে পারে, দুটোই হতে পারে। সঙ্গে বসবে তো। মানে রাহু যদি রাহুর বুধ আর কানেকশন শুক্রের থাকলেই তাই সঙ্গে হবে। বসে, রাহুর কানেকশন ম্যাম থাকলেই তাই হবে। ঠিক আছে, এবার দেখতে ম্যাম হবে কি, রাহু যদি বুধ আর শুক্রের সঙ্গে বসে পঞ্চমে? তাহলে এবার শুক্রর যে কামনা বাসনা, সেটাকে রাহু আরো বেশি বাড়িয়ে দেবে। তাহলে আরো বাড়িয়ে দেবে। এদের যে ধরো তাহলে বুধ দেখলাম আমরা কি, শুক্রটা সে হচ্ছে অ্যাফ্লিক্টেড হয়ে গেল। তাহলে এই যে ছেলেটি বা মেয়েটি, তার মধ্যে কামনা বাসনা অতিরিক্ত হয়ে যাবে। এবং তার জন্য তার মধ্যে একটা যে বললাম যে অবৈধ রিলেশনশিপ হয়ে যাওয়ার কথা, সে একসঙ্গে 5টা ছেলের সঙ্গে প্রেম করতে পারে। 3টেকে ঝুলিয়ে রেখেছে, 2টোর সঙ্গে ফ্ল্যাটিং করছে, একটার সঙ্গে দেখা করতে যাচ্ছে সোমবার, একটার সঙ্গে শনিবার।
যেগুলো হয় আর এই পঞ্চমের এখন ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে? পঞ্চমে যদি রাহু থাকে বুধ আর শুক্রের সঙ্গে? বললাম তো এতক্ষণ তো সেটাই ওটাই তো ম্যাম বললো। না না, সন্তানের ক্ষেত্রে তো বলা হয়েছিল যে রাহু যদি থাকে তাহলে সেক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে সন্তান। রাহু, দেখো রাহু হচ্ছে মানে বাধা সৃষ্টি করে না, কিন্তু রাহু হচ্ছে সন্তান হানির সৃষ্টি করে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি বুধ আর শুক্র থাকে এবার সঙ্গে। বুধ আর শুক্র কোন ঘরের মালিক সেটা দেখতে হবে। আচ্ছা। লগ্ন সাপেক্ষে কোন ঘরের মালিক কি কি রুল করছে, তাহলে সেই যে কারকত্ব গুলো সেগুলো এর সঙ্গে সেই যে গুণগুলো, ওই যে হাউসের গুণগুলো, সেই গুণগুলো এর সঙ্গে যুক্ত করবে, সেটা তোমরা কারকত্ব। সেগুলোকে বাড়িয়ে দেবে, হ্যাঁ, সেগুলোকে বাড়িয়ে কারকত্ব দেবে এবং রাহু। ভাব তোমাদেরকে বারবার মাথায় রাখতে হবে। মিক্স আপ করার সময়, প্রেডিকশনের সময় সবার আগে দেখবে হচ্ছে প্ল্যানেটটা, কোন কোন গ্রহ, এই গ্রহের সঙ্গে তাহলে গ্রহটা ফল দেবে প্রথমে তার কারকত্বের, তারপরে তার ভাবের, তারপরে তার রাশি। তাহলে যে গ্রহগুলো বসলো কারকত্ব অনুযায়ী ফল দেবে, এবং সে ভাব কোন কোন ভাবকে রুল করছে, বুধ এবং শুক্র কোন কোন ঘরকে রিলেট করলো, তাহলে পঞ্চমের সঙ্গে সেই সেই ঘরের মিলিয়ে তোমাদের প্রেডিকশন হবে। ঠিক আছে? ম্যাম এবার বুধ বসে আছে, বুধের ওই যে বাচ্চাটা তার একটু বুদ্ধি টুদ্ধি গুলো অতি চতুর হতে পারে। শুক্র বসে আছে, এটা খুব ভালো পঞ্চমের জন্য। মানে যেগুলো আদার্স বললাম, এই মানুষটা বেশ রোমান্টিক হবে, এর ক্রিয়েটিভিটি অনেক পাওয়ারফুল, ক্রিয়েটিভিটির দিক দিয়ে অনেক ভালো হবে, এবং এরা খুব নিখুঁত হবে, মানে যে কোনো কিছু যে পারফেক্ট করতে হবে এই টেন্ডেন্সিটা এদের মধ্যে থাকবে। ঠিক আছে? ম্যাম শুক্র শনি থাকলে? আচ্ছা, আমি কি আজকে সেভেন্থ হাউসে যেতে পারবো না? এত যদি প্রশ্ন আসে, আমি 2 দিন ধরে কিন্তু সেই সেভেন্থ হাউস করে এগোতেই পারছি না। প্রশ্নর ক্লাস নয় তো এগুলো, তোমরা তো আমাকে আটকে দিচ্ছ বারবার, বলো। ওকে ম্যাম, সরি ভুলে গেছি। একদম, এই তোমরা তো এবার বলো এখন কটা বাজে, কি ও যেন 8টা 56 বেজে গেছে, বলো। আমি এবার আধ ঘন্টার মধ্যে তোমাদেরকে সেভেন্থ হাউস কি দেবো, যতটুকু দেবো আবার আমাকে নেক্সট দিন টানতে হবে। এর পরের দিন দেওয়ার কোনো প্রশ্ন নেই। সেভেন্থ হাউস শুরু করো। ম্যাম 6th হাউস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সিক্স হাউস হয়ে গেছে, তুমি হয়তো ক্লাস করো। দেখো, সেভেন্থ হাউস হচ্ছে, আমরা জানি সেভেন্থ হাউস থেকে আমরা বিচার করি। প্রথম কথা হচ্ছে আমাদের পার্টনার, সেটা বৈবাহিক পার্টনারও হতে পারে, বা সেটা ব্যবসার পার্টনারও হতে পারে, এবং আমাদের ব্যবসা এবং সর্বোপরি আমাদের উল্টো দিকের যে মানুষটা, সেই সেই হচ্ছে আমাদের সেভেন্থ হাউস। রাইট? এবার আমরা সুন্দর করে ছোট ছোট করে প্রেডিকশনটা শিখবো। প্রথমে আমরা কি বলেছিলাম, যে কারকত্ব, কারকত্ব অনুযায়ী একটা গ্রহ ফল দেয়। কারকত্ব আমাদের সবার পড়া, আমরা সবাই মোটামুটি জানি কোন গ্রহ কি কি কারকত্বের ফল দিয়ে থাকে। সেটা তোমাদের প্রত্যেকেই অন্তত করে 4টে 5টা করে মুখস্থ, আমি হয়তো 12 14টা লিখেছি, তোমাদের 4টে 5টা মুখস্থ। হ্যাঁ, তো আজকে আমরা শিখবো ভাব অনুযায়ী আমরা কিভাবে কানেক্ট করব। যে কোনো চার্টে যখন সেভেন্থে ফার্স্ট লর্ড গিয়ে বসে, তাহলে আমরা প্রথমে সেভেন দেখলাম, সেভেন ঘরটাকে দেখলাম যে সেভেনটা কোন রাশির ঘর। এবার দেখবো যে এই ঘরের মধ্যে যদি কোনো প্ল্যানেট গিয়ে বসে, তাহলে সেই প্ল্যানেটটা কোন কোন ভাবকে রুল করছে, এটা আমরা প্রথমে বুঝে নেব। যদি ধরো কোনো প্ল্যানেট বসলো না, কিন্তু কোনো প্ল্যানেটের দৃষ্টি আছে, তাহলে সেই প্ল্যানেটটা কোন কোন গ্রহকে ঘরকে রুল করছে সেটা দেখে নেব। তাহলে এই ঘরটার সঙ্গে যদি ফার্স্ট হাউসের সম্পর্ক হয়, তাহলে আমরা প্রেডিকশন কি করব, একটা সাধারণ প্রেডিকশন আমরা সবাই জানি, যে এই ব্যক্তি যেহেতু পার্টনার, সেটা ব্যবসায়িক পার্টনার হোক বা বিবাহিত জীবনের পার্টনার হোক, তাহলে এই ব্যক্তিটার উপরে কিন্তু, মানে এইটা যদি চার্ট হয় এবং ধরো লগ্ন ধরে নিলাম মেষ লগ্ন, তার সেভেন্থে বসে আছে এই ঘরটার মালিক, অর্থাৎ মঙ্গল বসে আছে। এটা মাঙ্গলিক কি কিনা সেটা আমরা পরে বিচার করবো, সেটা আমরা আজকে শিখছি না। আমরা শিখছি সেভেন্থের সঙ্গে ফার্স্টের কানেকশনটা। তাহলে ফার্স্ট লর্ড যদি সেভেন্থে গিয়ে বসে, তাহলে এই মানুষটা তার পার্টনারের উপরে একটা ডমিনেটিং ভাব, সে কিন্তু তাকে করায়ত্ত রাখতে পারবে, অর্থাৎ অধীনে রাখতে পারবে। ঠিক? এছাড়া আর কি কি দেখবো, সেভেন্থ হচ্ছে সব সময় আয়নার মতন রিপ্রেজেন্ট, মানে ঠিক আমার উল্টো দিকে আমি যা দেখতে পাচ্ছি। ধরো এমন ব্যক্তি তোমরা দেখতে পাবে, যে মানুষটা, মানে যদি কিনা কখনো সেভেন্থে গিয়ে ফার্স্ট লর্ড বসে, তাহলে সেই মানুষটা যদি উল্টো দিকের মানুষটার মধ্যে কোনো গুণ খুঁজে পায়। ধরো বৈশিষ্ট্য আছে, তুমি অনেক মানুষকে দেখবে যে তারা সবেতেই সমস্ত মানুষের মধ্যে কিছু না কিছু গুণ খুঁজে পায়। আরে ভারী মিষ্টি মেয়ে, মেয়েটা বড্ড জ্ঞানী মানুষ, বা এ খুব পরিশ্রম করে, মানে তার কথার মধ্যে দেখবে সবসময় একটা পজিটিভ কথা থাকবে। আবার কিছু মানুষ থাকবে
যে তারা হচ্ছে সবকিছুর মধ্যেই খুঁত ধরার একটা টেন্ডেন্সি, এর মধ্যে এটা প্রবলেম, ওর মধ্যে ওটা প্রবলেম। তারা হচ্ছে খুঁত না ধরে যাবে না, কিছু না কিছু সমালোচনা তারা সবসময় করবে। তো এই যে সেভেন্থে হচ্ছে লগ্নের অবস্থান, তাতে করে এই মানুষটা এক্স্যাক্টলি উল্টো দিকের মানুষটাকে তাই দেখতে পায় যা হচ্ছে তার নিজের মধ্যে থাকে। অর্থাৎ সে যদি নিজে ভালো মানুষ হয় তাহলে সে সবাইকে ভালো দেখতে পাবে, আর যদি সে নিজে একজন সত্যি সত্যি ভালো মানুষ না হয়ে থাকে তাহলে সে সবার মধ্যে কিছু খারাপ গুণ থাকবে, খারাপ গুণ খুঁজে পাবে। আর এই খারাপ গুণ তো হয় না, দোষ, সবার মধ্যে কিছু না কিছু দোষ দেখতে পাবে। এই এই ফলটা কিন্তু এই লোকটার মধ্যে থাকবে, এটা তোমাকে বুঝে নিতে হবে। কিন্তু এইখান থেকে তার একটা কিন্তু ট্রান্সফরমেশন হতে পারে। কিরকম ভাবে? যদি এই মানুষটা কোনো রকম ভাবে বুঝতে পারে যে এটা আমার দোষ বা এটা আমার সমস্যা, তাহলে এই মানুষটা যদি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, এর কিন্তু এইখান থেকে চরম আধ্যাত্মিক উন্নতি হতে পারে। কারণ সপ্তম হাউসের একটা কারকত্ব হচ্ছে ধ্যান। হলো? এবার সপ্তমের থেকে যে কোনো ভাবের যখন আমরা বিচার করব, তোমরা ম্যালিফিক আর বেনিফিক এই দুটো জানো যে কোনগুলো অশুভ গ্রহ, কোনগুলো হচ্ছে শুভ গ্রহ। তো আমরা আগেই জানি যে লগ্নকে নির্দেশ করে আমরা সেটা প্রথমে আর কি ভাগ করে নেব। তারপরেও যখন কোনো রকম শুভ গ্রহ বসছে সেখান থেকে শুভ ফল, কারকত্বের শুভ ফলটা পাবো। আর যখন কোনো রকম নেগেটিভ গ্রহ এখানে বসছে তার নেগেটিভ ফলটা আমরা পাবো। তারপরেও আমরা দেখবো সে হচ্ছে কোন লর্ডের, মানে কোন ভাবের লর্ড। ঠিক আছে, এখানে যদি রাহু থাকে, তোমরা জানো সপ্তমে রাহু যদি থাকে তাহলে কি পেতে পারি পায়েল? ফলটা কি আসতে পারে সপ্তমে রাহু? সপ্তমে রাহু হচ্ছে স্পাউস খুব অ্যাগ্রেসিভ হবে, খুব রকচটা হবে বা খুব কামুক হবে। হুম, তাহলে আমরা জানি যে ডিরেক্টলি রাহু কেতু কোনো ভাবের মালিক নয়। এখান থেকে এই প্রেডিকশনটা কিন্তু জেনুইনলি সবার ক্ষেত্রেই প্রযোজ্য, যে সপ্তমে রাহু যদি থাকে তাহলে এই ফলগুলো পেতে পারে। দীপিকা বলো, সপ্তমে কেতু থাকলে কি ফল আসতে পারে? ম্যাম এখানে সপ্তমে কেতু একটা উদাসীন মনোভাব তৈরি করবে তার স্পাউসের ক্ষেত্রে। আর আর সেই উদাসীন মনোভাবের থেকে আহ, আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাবে আস্তে আস্তে। যখন সে তার কাছে ভালোবাসা পাবে না তখন সে মনে করবে তার আধ্যাত্মিক দিকে উন্নতি হবে সেই ক্ষেত্রে। মূলত যখন কেতুর কারকত্ব কি বলো, একটা কেতু, মূলত কেতুর কারকত্ব কি? একটা কথা, আধ্যাত্মিকতা আর উদাসীনতা, বিচ্ছিন্নতা। বিচ্ছেদ, বিচ্ছেদ। বিচ্ছিন্নতা। আমাদের সেভেন্থ হাউসে তো আমি উদাসীনতার জায়গায় আগে যাব না, সে তো এসছে তার বিবাহ বিচার করতে। তাহলে সেখানে বিবাহ বিচারে দেখবো যদি কেতু থাকে তাহলে কিন্তু সেপারেশন ইঙ্গিত করছে। এই সেপারেশনটা যদি সেভেন্থ লর্ড স্ট্রং না হয় তাহলে এই সেপারেশনটা কিন্তু কখনো কখনো ডিভোর্সের ক্ষেত্রেও যেতে পারে, নবাংশ যদি স্ট্রং না হয়। তাহলে না হলে কিন্তু একটা সেপারেশন, সেটা মানে মানসিকতার সেপারেশন হোক, এমনই হচ্ছে হয়তো ডিভোর্স হয়নি, এক ঘরেই আছে বা এক বাড়িতে থাকছে, এ ও এই ঘরে ঘুমাচ্ছে সে ওই ঘরে ঘুমাচ্ছে, বা এ উপরে ঘুমাচ্ছে ও নিচে ঘুমাচ্ছে, এই ধরনের যে সেপারেশন, বা দুজন একই খাটে ঘুমাচ্ছে মাঝখানে একটা কোল বালিশ, এ ওদিকে ফিরে ঘুমাচ্ছে সে সেদিকে ঘুরে ফিরে ঘুমাচ্ছে, দুজনের মধ্যে যে অ্যাটাচমেন্ট সেই অ্যাটাচমেন্টটা কিন্তু থাকবে না, ডিটাচ হয়ে যাবে। এবং তাদের মধ্যে কিন্তু এই সেখান থেকে ধীরে ধীরে আধ্যাত্মিকতা বা ওই যেগুলো বাকিগুলো, প্রথমে যদি এখানে কেতু বসে থাকে, ডিরেক্টলি কিন্তু রাহু কেতু শনি এই তিনটে কিন্তু প্রথমেই আমরা বলে দিতে পারি যে শুধু রাহু কেতু শনি না, মঙ্গল এবং রবি, যেগুলো আমরা নেগেটিভ প্ল্যানেট হিসেবে জানি, তারা এখানে যদি বসে বৈবাহিক জীবন কিন্তু মোটের উপর সুখের নয়। এবার যদি সেকেন্ড লর্ড যদি সেভেন্থে গিয়ে বসে বা কোনো রকম ভাবে কানেকশন তৈরি করে, সেভেন থেকে আমরা জানি সেভেন্থ হচ্ছে আয় ভাব, অর্থাৎ ধন, তোমার সম্পত্তি। তো এই ধরনের মানে যুগলদের ক্ষেত্রে বা এই স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমরা দেখতে পাই যখনই এদের মধ্যে সম্পদ বৃদ্ধি হয়েছে, ধরো দেখতে পাচ্ছ তুমি সেকেন্ড লর্ড সেভেন্থে গেছে এবং তারা হচ্ছে এখন খুব হ্যাপি 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 আছে, তার মানে জানবে যে এদের দুজনকার মধ্যে যে সম্পদের ব্যাপার, টাকা পয়সার যে ব্যাপারটা এখন ঠিকঠাক আছে। যদি টাকা পয়সা, মানে আমাদের এমন প্রচুর মানুষদের মধ্যে দেখি যে সম্পর্ক, মানে লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস এসছে, সেটা টাকা পয়সা হতে পারে, দুজনের মধ্যে কার পারিবারিক কার অনেক রকম আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে এসেও তারা কিন্তু দুটো মানুষ একই রকম ভাবে থেকেছে। কিন্তু এই যদি সেকেন্ডের সঙ্গে সেভেন্থের কানেকশন হয়,
এদের দুজনের সম্পর্ক, ওদের দুজনের প্রেম প্রীতিটা কিন্তু ডিপেন্ড অন মানি। মানে টাকা থাকলে ভালো সম্পর্ক, যেদিন থেকে টাকা কমে যাবে বরের, বউ আর বরকে একেবারে দেখতে পারবে না, খুনোখুনি মানে হয়ে যাবে, সেই কুকুর ছাগলের মতন ব্যবহার করবে। আবার টাকা চলে আসলো বরের, বউ আবার হ্যাপি হ্যাপি। তো এই সেকেন্ডের সাথে যদি সেভেন্থের কানেকশন হয়, তাহলে মোটার উপর কি বলবো, এটা খুব একটা ভালো দম্পতি নয়। এদের মধ্যে টাকার সঙ্গে এদের সুখের সম্পর্ক, যার যখন বরের টাকা আছে তখন এরা হ্যাপি থাকবে, বরের টাকা নেই মানে সঙ্গ দিলাম না। এই কম্বিনেশনটা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। ম্যাম, বাকি পরিবারের প্রভাবের জন্য তো সম্পর্ক নষ্ট হবে এদের। তাহলে আমি বলবো নাকি তোমরাই বলবে, আমাকে বলতে দাও। আমি না তো না না ম্যাম, আপনি বলুন ম্যাম। আমি তো আসছি, আমি তো এখন শুধু টাকাতেই ছিলাম। হ্যাঁ, এবার এদের দুজনের দুজনের মধ্যে যে এই যে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি বাঁধলেই থার্ড পার্সনের নাক গলানো। এবার এদের ক্ষেত্রে থার্ড পার্সন কারা হবে না, এদের পরিবারের লোক, সেটা ছেলের পরিবারের লোক হোক বা মেয়ের পরিবারের লোক হোক, যার চার্টে আছে সেই চার্টের পরিবারের লোকের কিন্তু হস্তক্ষেপ এদের দুজনের সম্পর্কের মধ্যে প্রচুর থাকবে। এবং তোমরা সেটা অনেকেই ফিল করো যাদের এই কানেকশনটা আছে। তোমরা দেখতে পারবে যে তোমাদের মধ্যেকার যে সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু পরিবারের লোকদের বড্ড বেশি নাক গলানো থাকে। এটা হলো সেকেন্ড হাউস। এবার থার্ড হাউস। থার্ড হাউসটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো যোগ। এটা কিন্তু যারা ব্যবসায়ী তাদের জন্য থার্ড হাউস যদি সপ্তমে গিয়ে বসে, এটা খুব ভালো যোগ। কারণ আমরা কি জানি, থার্ড হাউস হচ্ছে তোমার পরাক্রমের ভাব, অর্থাৎ তোমার শক্তি প্রদর্শনের ভাব। তো এই মানুষটা কিন্তু কর্ম করবে বা শক্তিকে ক্ষয় করবে, সেটা হচ্ছে ব্যবসায়ের উন্নতির জন্য। ব্যবসায়ের জন্য কিন্তু এরা শক্তি প্রদর্শন করবে। আর থার্ড হাউস থেকে আমরা আর একটা জিনিস দেখি, সেটা হচ্ছে তাহলে এটা ব্যবসার জন্য যদি কোনো ব্যবসায়িক মানুষ আসে যে এটা আমার ব্যবসা হবে কি হবে না, তাহলে আমরা তাকে বলতে পারি যে আপনার জন্য আপনার কিন্তু ব্যবসাটা খুব ভালো হবে যদি থার্ড গিয়ে সেভেন্থে গিয়ে বসে। আর একটা কি, এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে দেখবে, থার্ড থেকে আমরা কিন্তু বিচার করি কমিউনিকেশন, তাই তো, যোগাযোগ। তো এমন হাজবেন্ড ওয়াইফের ভালোবাসার মধ্যে তোমরা দেখবে বিভিন্ন মানুষের তো বিভিন্ন রকম কেমিক্যাল ব্যাপার থাকে। তো যাদের কিনা থার্ডের সঙ্গে সেভেন্থের কানেকশন রয়েছে, এই মানুষগুলোর সঙ্গে যোগাযোগের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে। মানে এই দুটো মানুষ, ধরো একজন হয়তো সত্যি সত্যি দুবাইতে থাকছে, আর একজন বাংলাদেশে আছে, বা একজন ভারতবর্ষে আছে, আমেরিকাতে আছে, স্বামী স্ত্রী দুজনই আলাদা, এরা ভীষণ ব্যস্ত শিডিউলের মধ্যে আছে। বা ধরো এই ভারতবর্ষে থেকেই দুটো মানুষ ভীষণ কর্মমুখর এবং তারা খুব ব্যস্ত, তারা হয়তো বেশ আহ বড়সড় জায়গায় অবস্থিত, তাদের কাছে সময়ের বড্ড অভাব। তথাপি স্বামীর সঙ্গে স্ত্রীর বা স্ত্রীর সঙ্গে স্বামীর যোগাযোগটা, কমিউনিকেশনটা, ফোন করা বা কথা বলা, মানে এই যে যোগাযোগটা, এখন আমরা যোগাযোগটা যেহেতু ব্যস্ততার মধ্যে থেকে যোগাযোগটা ধরবো, ফোনটাকেই ধরবো। তো তারা কিন্তু হাজার ব্যস্ততার মাঝখানে হলেও বউকে একটা ফোন করে জিজ্ঞেস করা যে বাবু তুমি খেয়েছো, এটা তারা করবেই। বা স্ত্রীর স্ত্রীর চার্টে যদি থাকে, সে হয়তো জানে যে হাজবেন্ডের যে একটা ভাইটাল মিটিং চলছে, ফোন করতে পারবো না, সে কিন্তু টেক্সট করতে ভুলবে না যে তুমি খেয়ে নিও। এটা জেনারেলি আমরা বলবো আমরা তো সবাই করি, কিন্তু সবাইয়ের মধ্যে যতটা উৎসর্গতা আছে থার্ডের সঙ্গে সেভেন্থের কানেকশনে, তাদের কিন্তু এই মানে এই জায়গাটা ভীষণ স্ট্রং। তারা আর যাই হয়ে যাক, যত ব্যস্ততাই লাইফে আসুক না কেন, তাদের কাছে কিন্তু যোগাযোগটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। কিন্তু এর কিন্তু আছে বলছি, যদি কোনো রকম ভাবে এটা অ্যাফ্লিকশন হয়ে যায়, থার্ডের বা সেভেন্থের কোনোটার যদি সেটা দূর মানে পীড়িত হয়ে যায়, তাহলে এই সেভেন্থে থার্ড হাউসের যে উপস্থিতি, এটা জেনারেলি কি করে, একটা মানুষের ধরো ছেলেদের চার্টে যদি থাকে, তাহলে উল্টো সেক্সের মানে মেয়েদের প্রতি তার একটা এক্সট্রা দুর্বলতা থাকে অন্যদের তুলনায়। মানে সাধারণত তো সবারই অপোজিট সেক্সের প্রতি একটা আকর্ষণ থাকে, কিন্তু এদের আকর্ষণটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি থাকে। এবং যদি অ্যাফ্লিকশনে থাকে, তাহলে সুন্দরী বউ পাশে থাকা সত্ত্বেও কিন্তু টুকুর টুকুর পাশের জনকে সে দেখেই যাবে, এবং সেইখান থেকে কিন্তু দাম্পত্য জীবনে কলহ, অশান্তি ইত্যাদি হবেই। তো এটা একটা যোগ যদি দেখি আমরা অ্যাপ্লিকেশনে রয়েছে, তাহলে এই মানুষটার কিন্তু যেটা বললাম যে চারিত্রিক কিছু ইস্যু
তৈরি হতেই পারে। ঠিক আছে? ম্যাম এটা কোন কারকত্বের সঙ্গে ম্যাচ করলো বুঝতে পারলাম না, থার্ডের সঙ্গে সেভেন্থের? থার্ড লর্ড সেভেন্থে বসলে একটা নতুন, আমি তোমাদেরকে বললাম, এটা তোমাদের ও আগের নতুন এক্সপিরিয়েন্স। নতুন, ঠিক আছে ম্যাম। এটা হাজার হাজার আসবে, সব তো একবারে শেষ করানো যায় না। আচ্ছা, তারপরে দেখি আমরা ফোর্থ লর্ড যখন সেভেন্থে বসেছে। ফোর্থ লর্ড যখন আমরা সেভেন্থে পাবো, তার প্রথমেই আমি আগে একবার তোমাদেরকে বলছিলাম, তখন তার কথা হচ্ছে এই মানুষটার কিন্তু জন্মস্থান, যেখানে সে জন্মগ্রহণ করেছে, সেইখান থেকে সে যত দুদিন পর্যন্ত দূরে কোথাও না যাচ্ছে, ততদিন কিন্তু তার লাইফের আলটিমেটলি সাকসেসটা সে পাবে না। কারণ দেখো, ভাবমে এইটাকে যদি আমরা লর্ড ধরি, মানে এটাকে যদি আমরা অ্যাসেন্ডেন্ট ধরি, তাহলে এখান থেকে 1 2 3 4, তার মানে 7 নম্বর ঘর হচ্ছে 4 নম্বরের 4 নম্বর ঘর, তাই তো, সুখের ঘর। এইটা যদি আমরা সুখস্থান জানি, 4 নম্বর ঘর থেকে আমরা সুখস্থান বিচার করি, তা এটাকে যদি আমরা লগ্ন ধরি, তাহলে এর সুখস্থান কোথায় কি দাঁড়াচ্ছে? এটা, তাই তো। তাহলে 4-এর সুখ কোথায় লুকিয়ে আছে? 7-এ। তাহলে 4 আর 4-এর থেকে ধরলে পরে 4-এর 4, মানে হচ্ছে এইটা লগ্ন ধরলে পরে এইটা তার ঘর, বাড়ি। তার মানে এই বাড়ির আরেকটা দূরে গিয়ে বাড়ি। তাহলে যখন কিনা ফোর্থ লর্ড গিয়ে সে হচ্ছে সেভেন্থে গিয়ে বসছে, তাহলে এই মানুষটার উচিত হচ্ছে নিজের জন্মস্থান ত্যাগ করে দূরে যাওয়া। তাহলে তার ব্যবসার ক্ষেত্রে এবং বৈবাহিক জীবন দুটোই কিন্তু অনেক বেশি সাকসেসফুল হবে, যতটা কিনা সে যদি তার জন্মস্থানে থাকে তার তুলনায়। তাহলে এইখানে আমরা এটা রেমেডি পেলাম, যে যদি ফোর্থ লর্ড গিয়ে সেভেন্থে গিয়ে বসে, তাহলে এবং তার বৈবাহিক জীবনে সুখ নেই, ধরো বাড়িতে থাকছে এবং তাদের বৈবাহিক জীবনে ভীষণ অশান্তি, ভীষণ অশান্তি, এবং সে একটা ব্যবসা করে, সেই ব্যবসাটাতেও উন্নতি নেই, তাহলে তার একটা আমরা বলতে পারি রেমেডি, যে আপনারা কিছুদিন নিজের বাড়ি ছেড়ে একটু দূরে কোথাও ভাড়া নিয়ে দেখে থাকুন, বা একটু দূরের বাড়িতে কোথাও গিয়ে থাকুন, তাহলে তাদের যে বৈবাহিক জীবনের সমস্যা, সেই সমস্যাটা কিন্তু মিটে যাবে, বা আগের থেকে কিন্তু ভালো, মানে ভালো হবে। ঠিক আছে? ব্যবসার ক্ষেত্রে এবং আহ ইয়ের ক্ষেত্রে বা বৈবাহিক জীবনে দুটোতেই। এটা গেল। এবার ফিফথ লর্ড, ফিফথ লর্ড সেভেন্থে বসা, প্রেমের বিয়ে হবে কিনা? হাজার হাজার তোমার কাছে ক্লায়েন্ট আসবে যে দেখুন তো, আমার জীবনে আমি যার সাথে প্রেম করছি এর সঙ্গে কি আমার বিয়ে হবে, বা আমার বিয়েটা কি প্রেম করে হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে? এই প্রশ্ন তোমাদের 1 লক্ষ ক্লায়েন্ট পাবে জীবনে, কম বললাম, আরো বেশি পাবে। ঠিক আছে? তো এইটা আমরা দেখবো কি করে? কোনো রকম ভাবে যখন আরো অনেক আছে, আমরা আজকের টপিকে যেটুকু পাবো, আমরা যেদিন বিয়ে নিয়ে পড়বো সেদিন হাজারটা সূত্র তোমাদের দেবো। আজকে হচ্ছে পঞ্চম সপ্তমের কানেকশন। কোনো চার্টে পঞ্চম সপ্তমে যদি কানেকশন থাকে, তার কিন্তু প্রেম করে বিয়ে হওয়ার সম্ভাবনা 99%। ঠিক আছে? বা এই দুটো মেয়ে মানুষের যদি কোনো একদম মানে বিশেষ দুর্ভাগ্যের জন্য যদি বিয়ে নাও হয়ে থাকে, দুটো মানুষের মধ্যে কিন্তু মানে প্রেমের সম্পর্ক খুব ভালো থাকবে। প্রেম করে বিয়ের যোগ, এটা পঞ্চম সপ্তমের কানেকশন। আর কি দেখবো আমরা? পঞ্চম হাউস থেকে দেখি হচ্ছে পূর্ব পুণ্য ভাব, তাই তো। পঞ্চম থেকে দেখি আমরা প্রথম সন্তান, আর সেভেন থেকে আমরা কি দেখি পাইল? দ্বিতীয় সন্তান। দ্বিতীয় সন্তান। তাহলে পঞ্চম লর্ড যখন গিয়ে সেভেন্থে বসছে, এই মানুষটার কিন্তু দ্বিতীয় বাচ্চা জন্মগ্রহণ করার পর তার যে পূর্বপুণ্য ভাব, যেটা নিয়ে সে নিয়ে এসেছিল, সেই তোমরা ছোটবেলায় অনেকের কাছে, মানে অনেক বাবা মার কাছেই তুমি শুনবে এই কথাটা, যে আমার মেয়েটা জন্মানোর পর থেকে আমাদের লাইফে যত প্রসপারিটি, বা ওর বাবার তো কোনো রকমই দিন যাপন হতো, আমার ছেলেটা হলো আর আমাদের সমস্ত কিছু যেন ফুলে ফেপে উঠলো। সেটা যদি দ্বিতীয় সন্তান হয় এবং পঞ্চম সপ্তমের কানেকশন থাকে, তাহলে তুমি লিটারেলি বলে দেবে, যখন তোমার পঞ্চম সপ্তমের কানেকশন রয়েছে এবং তার সেকেন্ড বাচ্চা হয়ে গেছে, এই সময় তুমি চোখ বন্ধ করে বলে দেবে যে আপনার তো দ্বিতীয় বাচ্চা আহ হওয়ার পর আপনার ভাগ্য উন্নতি হয়েছে। ভাগ্য উন্নতি বা পূর্বপূর্ণ ভাব, যে 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 ভাবটা সে নিয়েছিল সেটা অ্যাক্টিভ। পূর্বপূর্ণ ভাবের অ্যাক্টিভেশন হয় যখন তার দ্বিতীয় বাচ্চা জন্মগ্রহণ হয়। ঠিক? আচ্ছা, এইবার দেখবো সিক্স। ম্যাম, পূর্বপূর্ণ ভাব অ্যাক্টিভেট হলে সে সমস্ত কিছু বেশি আসতে পাবে।
পূর্বপূর্ণ ভাবটা তো আমাদের তো সবার কাছে থাকে, পূর্বপূর্ণ ভাবটা আমাদের সবার চার্টে লুকানো আছে, কিন্তু আমরা তো অ্যাক্টিভ করতে পারছি না, তাই না? এবার অ্যাক্টিভ করতে গেলে আমাদের বিভিন্ন রকম কর্ম করতে হয়। যেমন আমি তোমাদেরকে সকলকে বলেছি যে যদি তোমরা ডিপ্রেশনের মধ্যে থাকো, যাদের লগ্নের সঙ্গে 8 এর কানেকশন রয়েছে, তারা প্রতিদিন একটু একটা করে জ্যোতিষের একটা পেজ পড়ো। যাদের কিনা বুধ দুর্বল রয়েছে তারা প্রতিদিন 1 পৃষ্ঠা বই পড়ো। যাদের থার্ড হাউসের সমস্যা রয়েছে তারা কিছুটা করে হলেও হাতে লেখো। এগুলো হচ্ছে অ্যাক্টিভেশন, মানে এই কর্মগুলো করলে পরে আমাদের ওই হাউসগুলো অ্যাক্টিভ হয়ে যায়। তো তার যে ভালো ফলটা যেটা আমরা পাচ্ছি না, কোনো রকম ভাবে ব্লকেজ রয়েছে, সেইগুলো ভেঙে গিয়ে আমরা তার ফলটা পেয়ে থাকি। তো এই যে পূর্বপূর্ণ ভাব যেটা তোমার কাছে স্টক করা রয়েছে, সেইটা কিন্তু যখন তোমার সেকেন্ড বেবি হবে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। তুমি সেই পূর্বপূর্ণ যে তোমার পূর্বপূর্ণর যে প্রাপ্তির জায়গাটা তোমার কাছে রয়েছে, সেটা কিন্তু তুমি তখন গিয়ে পাবে। একটা আমি বোঝাতে পেরেছি? ছিল ম্যাডাম। হ্যাঁ বলুন। মানে পূর্ব জন্মের যে প্রাপ্তিগুলো আমি এই জন্মে পাবো, এটা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলা কথাই তাই। হ্যাঁ মানসবাবু ম্যাডাম প্রশ্ন বলুন। ছিল একটা, হ্যাঁ বলুন। বলছি হাউস লর্ড ফিফথে বসে যদি সেভেন্থে দৃষ্টি দেয়, হুম। তাহলে সেই ক্ষেত্রে কি এই সেম জিনিসটাই হতে পারে? একদম পঞ্চম সপ্তমের কানেকশনটা এটাই, পঞ্চম সপ্তমের কানেকশন ভালো কানেকশন। আচ্ছা। আর লর্ড যদি রেট্রোগেট হয় সেক্ষেত্রে? রেট্রোগেট হলে আপনারা জানেন যে রেট্রোগেটের ফল যেরকম থাকে হ্রাসপ্রাপ্ত হবে সেই ফলটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, এরপরে গেল সিক্সথ লর্ড ইন সেভেন্থ। যখন ষষ্ঠ ঘরের অধিপতি তোমার সেভেন্থে গিয়ে বসবে, তোমরা জানো ষষ্ঠ থেকে আমরা কি কি বিচার করি, রোগ ঋণ শত্রুতা। তাহলে এই কানেকশনটা কিন্তু শুভ কানেকশন নয়, বিবাহের জন্যও নয়, ব্যবসার জন্যও নয়। বিবাহের জন্য, বিবাহ যদি করা হয় এরকম কানেকশনের, বিবাহিত জীবন কিন্তু ধীরে ধীরে প্রেম নষ্ট হয়ে গিয়ে আস্তে আস্তে সুখ, মানে তাদের মধ্যেকার সম্পর্কটা ধীরে ধীরে শত্রুতার সম্পর্কে তৈরি হবে। মানে স্বামী স্ত্রী, কিন্তু দেখা যাচ্ছে লুকিয়ে এ ওর মরণ কামনা করছে, ও ওর মরণ কামনা করছে। কত স্বামী স্ত্রী আছে তোমরা জানবে যে তারা হচ্ছে বউটা যাতে মরে যায় তাই জন্য নিজে দাঁড়িয়ে থেকে বিভিন্ন রকম সৎক্রিয়া করে। ওই যে সৎক্রিয়া আমরা করি না, মারণ তারণ, যেগুলো তোমরা জানো, যে ও যাতে মরে যায়, এরকম প্রচুর প্রচুর হাজবেন্ড আছে। তো এই যে ওয়াইফও নিশ্চয়ই আছে, কোনটা ঠিক করে মেরে দেয়, এরকম তো আমরা জানি, সিনেমাতে দেখেছি। তো যখনই সিক্স লর্ড তোমার এই সেভেন্থে যাবে, তখন দুটো মানুষ একসঙ্গে থাকবে ঠিকই, কিন্তু একে অন্যকে শত্রু ছাড়া আর কিছু ভাবতে পারবে না, দুজনের মধ্যে কলহ ঝগড়া বিবাদ চলতে থাকবে। আর এই কানেকশন নিয়ে ব্যবসা করলে কিন্তু ব্যবসায় প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হতে হবে। এই ধরনের ব্যবসায় খুব একটা লাভবান হতে পারবে না ব্যক্তি। যারা লোন, যদি লোন নিয়ে ব্যবসা করে তো তো ঠিক আছে, খানিকটা বাঁচোয়া যাবে, কিন্তু না হলে কিন্তু প্রচুর লোন, ব্যবসা করে তারপরে লোন হয়ে যাওয়া, মানে ধার হয়ে যাওয়া, এই কানেকশনটা কিন্তু এখান থেকে তৈরি হয়। আর একটা, তাহলে আমরা কি বলবো, মানে সিক্স লর্ড যদি সেভেন্থে নিয়ে আমাদের কাছে কোনো ক্লায়েন্ট আসে, এবং আমরা যখন দেখতে পাচ্ছি যে এরকম সম্পর্ক, শত্রুতা সম্পর্ক হয়ে গেছে, এখনো বিয়ে করেনি, এবার বিয়ে দেবে, তাহলে কি আমরা ক্লায়েন্টকে বলে দেবো আপনার বিয়ে করাই উচিত না, কারণ আপনি যার সঙ্গে বিয়ে করবেন তার সঙ্গেই তো আপনার শত্রুতার সম্পর্ক হয়ে যাবে। এখানে আমাদের একটা পথ বলে দিতে হবে যে কিভাবে বিয়ে করবেন। দেখো সিক্সথের থেকে আমরা কিছু কিছু মানুষকে জেনেছিলাম। এটা কি হিলিং এর ঘর, তাই না? সিক্স হাউস থেকে, সিক্স হাউসটা তো হিলিং এর ঘর, মনে আছে? রোগের মুক্তির ঘর, তাই তো? রোগের ঘর, আবার হিলিং এরও ঘর। অর্থাৎ এই ঘর থেকে প্রফেশন হিসাবে আমরা কি দেখি, ডক্টরকে দেখি। তাহলে যদি এই ব্যক্তি, মানে রোগ ঋণ, রোগ আর ঋণ, এই দুটো জায়গা থেকে যারা যারা যে সমস্ত প্রফেশন বেরোয়, রোগ এবং ঋণ থেকে, ঋণ মানে ধরো যারা হচ্ছে ওই বিভিন্ন ধরনের আহ, কি বলে ওগুলোকে, সেল সেল এলআইসি। ফিনান্সিয়াল ব্যবসাগুলো করে না, যে টাকা পয়সা নিয়ে তাদের একটা কিছু করে দেওয়া, এই সমস্ত কোম্পানিগুলো আছে না, যে র্যামেল ফ্যামেল এক সময় বেরিয়েছিল, বা এখন কি কি আছে আমি জানি না ওগুলো। তো সেই ধরনের কাজ যারা করে, টাকা পয়সাকে রিলেটেড কাজ যারা করে, লোন করিয়ে দেওয়া, তোমাকে কিছু লোন করিয়ে দিল, এমন কিছু কোম্পানি থাকে না যে লোন করিয়ে দেবে, সেই ধরনের কোম্পানিতে যদি চাকরি করে, সেরকম ছেলেকে বিয়ে করতে পারে। এই ছেলে যদি ডাক্তার হয়, ছেলে বা মেয়ে, তাকে তুমি বিয়ে করতে পারো। বা যদি লয়ার হয়, উকিল আর কি, তাকে বিয়ে করা যেতে পারে। অর্থাৎ এই রোগ এবং ঋণ এর সঙ্গে রিলেটেড জব যদি এই মানুষটা করে, মানে কোনো মানুষ করে, সেই মানুষটার সঙ্গে যদি একে বিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এর যে রোগ ঋণগুলোকে অ্যাক্টিভ করার যে ব্যাপারটা, সেটা কিন্তু ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে।
সেটা কিন্তু কমে যাবে। এবার হচ্ছে সেভেন্থ লর্ড সেভেন্থে, এটা বাংলা কথায় ভালো যোগ। ব্যবসা হবে, ভালো হবে। বিবাহিত জীবন ভালো হবে, যদি না সেভেন্থ লর্ড কোন রকম দুস্থানে গিয়ে বসে। অর্থাৎ 6, 8, 12তে যদি কোনো রকম ভাবে সেভেন্থ লর্ড কানেকশন না তৈরি করে, এই সরি সেভেন্থ তো সেভেন্থেই বসলো, সরি সরি সরি, মানে যদি ওদের কোনো দৃষ্টি না থাকে, মানে সিক্সথের দৃষ্টি, এইটের দৃষ্টি বা টুয়েলথের দৃষ্টি, এগুলো যদি না থাকে, তাহলে সেভেন্থ লর্ড খুব ভালো ফল দিয়ে থাকে। বৈবাহিক জীবনও সুখী এবং ব্যবসা ক্ষেত্রেও ভালো লাভবান জীবন যাপন। এবার হচ্ছে এইট লর্ড ইন সেভেন্থ, আবার একটা নেগেটিভ যোগ। আমরা জানি এইট হাউস থেকে কি দেখা হয়, এইট হাউস থেকে দেখা হয় অবৈধ জিনিসপত্র, তাই তো? ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল, যদি মকর মকর সিংহ লগ্নের ক্ষেত্রে যদি মকরের অধিপতি হতো শনি, সেই শনি যদি কুম্ভেতে গিয়ে বসে তাহলে কি হবে? এখন সেখানে আমি কোনো তো প্রশ্ন করতে চাও সপ্তমপতি। না, ও না, এখন কোনো প্রশ্ন নেই, আমি এখন পড়িয়ে নিই। আচ্ছা আচ্ছা। পরবর্তী প্রশ্ন একেবারেই বন্ধ, তোমাদের প্রশ্নের জন্য ক্লাসগুলো পুরো ঘেটে যাচ্ছে, কিন্তু কোনো প্রশ্ন নেই। পড়ানোর আগেও নেই, পড়ানোর পরেও নেই, যখন বলবো এবার প্রশ্ন করো শুধু তখন। আর বাকি মুখে কুলু পেটে বসে থাকতে হবে, ঠিক আছে? পড়া তোমাদের পিছিয়ে যাচ্ছে, আবার কিন্তু পিছিয়ে যাবে তোমরা। ঠিক আছে ম্যাম, ঠিক আছে। এই যে এখন আমরা পড়ছিলাম কি, এইট লর্ড ইন সেভেন্থ, তাহলে আমরা এইট থেকে দেখি হচ্ছে অবৈধ রিলেশনশিপ বা যেগুলো উচিত নয় সেই ধরনের কাজ। তো এই যে এইটের লর্ড যদি সেভেন্থে গিয়ে বসে, তাহলে এই রকম জাতকের বা জাতিকার ক্ষেত্রে কিন্তু অবৈধ প্রেম দেখতে পাওয়া যায়। এই যে প্রশ্নটা আপনার, তোমাকে যদি এসে কোনো ক্লায়েন্ট করে যে দেখুন তো ম্যাডাম, আমার বাড়ি আমার হাজবেন্ডের কি কোনো অবৈধ প্রেম আছে, উচিত তোমার ডিনাই করে যাওয়া, না সেরকম কিছু দেখাচ্ছে না, না হলে বিপদে পড়ার সম্ভাবনা আছে। একটা সুখী পরিবার ঘেটে যেতে পারে তোমার একটা এরকম ভুল প্রেডিকশনে। মানে তুমি ঠিক আছো, কিন্তু মানবিকতার খাতিরে অনেক সত্যকে একটু মিথ্যার মতন করে বলতে হয়। অশ্বত্থামা হত ইতি গজ, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। তো আমরা কোন কথাটা বলবো, কোন কথাটা বলবো না, সেটা আমরা আপাতত মোটামুটি সকলেই বুঝে গেছি বা একটু বোঝার চেষ্টায় আছি। তো যদি আমরা কোনোদিন কোনো ক্লায়েন্টকে বলে দিই যে হ্যাঁ আপনার হাজবেন্ডের তো একেবারে ডিরেক্টলি অবৈধ সম্পর্ক আছে, ওরা যেটুকু সুখে শান্তিতে থাকছিল সেটুকুও থাকতে পারবে না, তো সেইটা আমরা ডিরেক্টলি বলবো না, কিন্তু এই কানেকশন কিন্তু অবৈধ রিলেশনশিপ দেখাচ্ছে। এবং সাথে কি আহ আর একটা চার্ট, মানে এদের কম ইয়ে হতে পারে এই অবৈধ রিলেশনশিপ ছাড়া। আর যদি কোনো রকম ব্যবসার ক্ষেত্রে প্রশ্ন আসে, অষ্টম যখন সেভেন্থের সঙ্গে কানেকশন করছে, অষ্টম থেকে আমরা পীড়া, ব্যথা, মানে হতাশা এই সমস্ত দেখি। তার মানে আমাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু সেই ধরনের ফলাফল আমরা পাবো। অর্থাৎ ব্যবসায় কিন্তু লাভের তুলনায় ব্যবসা নিয়ে ডিপ্রেশন, ব্যবসা নিয়ে যন্ত্রণা এসব থাকবে। কিন্তু যদি এই ব্যক্তি কোনো অ্যাস্ট্রোলজি রিলেটেড ব্যবসা করে, এলআইসি রিলেটেড ব্যবসা করে, গোপনীয়তাকে কেন্দ্র করে এমন কিছু ব্যবসা করে, তাহলে এই ব্যক্তি কিন্তু গেইনার হয়ে যাবে। আবার বিয়ের ক্ষেত্রে যদি আমরা বলি যে অষ্টম সেভেন্থের কানেকশন বিয়ের ক্ষেত্রে ভালো না, ধরো এখনো বিয়ে হয়নি কিন্তু কিরকম ধরনের বিয়ে করবে সে জানতে চাইছে, তাহলে আমরা এখানে তাকে পথ দেখাতে পারবো কিভাবে। যদি সে অ্যাস্ট্রোলজারকে বিয়ে করে ভালো বিয়ে হবে, যদি ব্যাংকারকে বিয়ে করে ভালো বিয়ে হবে, যদি এলআইসি করে এরকম কাউকে বিয়ে করে ভালো বিয়ে হবে, যদি ইঞ্জিনিয়ারকে বিয়ে করে ভালো বিয়ে হবে। তাহলে তার যে এইটের নেগেটিভ যে ফলাফলটা সে পেতে পারতো, সেটা কিন্তু আবার ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। ম্যাম ম্যাম আর একবার বলবেন, ব্যাংকার, ইঞ্জিনিয়ার, অ্যাস্ট্রোলজার, আর একটা কি এলআইসি বললেন ম্যাম? করা, এলআইসি করা মানে জীবন এবং মৃত্যু মাঝখানে যে মাঝখানটা রিলেটেড যা কিছু, তুমি এখানে সার্জেন, মানে যারা আর কি ভালো সার্জেন ডক্টর, তাদের সঙ্গে বিয়ে হলেও কিন্তু বিয়েটা ভালো হবে। জীবন মৃত্যুর মাঝখানের সময়টাকে অবলম্বন করে যা যা জীবিকা হয় সেই সমস্ত তোমরা মাথা কাটি কাটি বিচার করবে। যে ধরো আহ মৃত ব্যক্তির যে শব বহন করা হয় না,
এই খাটিয়াগুলো বিক্রি করে না কিছু মানুষজন, সেই খাটিয়ার ব্যবসা যারা করে, যারা যে তুমি লোয়ার মানে একটা ধরো সাধারণ মানুষ আসলো যে আমার বিয়েটা ভালো হবে কিনা, তো ওই রকম ব্যবসা যদি করে, ধরা গেলো ছেলেটা ওই রকম ব্যবসা করছে, তাহলে এর সঙ্গে বিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, বিয়ে দেওয়া যাবে। ধরো এমন কিছু দোকান হয়, তোমরা জানো যে এই সব দোকানগুলোতে ধূপকাঠি আমরা ব্যবহার করি, পুজোর ধূপকাঠি, আর মৃত ব্যক্তির মানে শবের সঙ্গে যে ধূপকাঠিটা যায়, সেই ধূপকাঠিটা আলাদা, তোমরা তো জানো। তো এই সেই এমন একটা ব্যক্তি যেটা কিনা কেবলমাত্র মৃত্যুকে রিলেটেড করে, মৃত্যুকে নিয়ে ব্যবসা হয়, মানে সেখানে শববাহী যাত্রীর ফুল, তারপরে ধূপকাঠি, তারপরে মালা, তারপরে ওই যে মৃত্যুকালীন সময়ে যে ড্রেসটা চেঞ্জ করে সাদা বস্ত্র ধারণ করা হয়, সেই সমস্ত জিনিসপত্রের ব্যবসা করে একজন ব্যক্তি। তো সেই ব্যক্তির যদি তার বউয়ের জন্য আসে যে এই চারটাতে এই ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যাবে, যাবে। তাহলে এই যে কানেকশন গুলো আমরা দেখলাম, যে জীবন মৃত্যুকে কেন্দ্র করে যা যা জীবিকা হয়, সেই জীবিকা সেই জীবিকাধারী মানুষের সঙ্গে যদি এদের বিয়ে হয়, তাহলে কিন্তু এই যে এইটের যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটা কিন্তু প্রশমিত হবে, প্রশমিত হবে, কিন্তু কেটে যাবে না, একেবারেই যে নির্মূল হয়ে যাবে সেটা কিন্তু নয়। এটাই হচ্ছে এদের রেমেডি। কর্ম দিয়ে আমরা বলি না, কর্ম দিয়ে আমরা আমাদের আহ যে লাইফে যে প্যাটার্নটা চেঞ্জ করে যে আমরা আমাদের পেটটাকে একটু রূপান্তরিত করতে পারি, সেই রূপান্তরটা এই আমরা এভাবে করতে পারি। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, বলছি ম্যাম 6 হাউস তো ডেলি কাজকে বোঝায়, তাহলে যদি কেউ চাকরি করে বা ইঞ্জিনিয়ার হয় তাহলে 7-6 এর কানেকশনটা কি ভালো হবে? না, ইঞ্জিনিয়ার হয় কিনা দেখো, যদি কোনো যে কোনো ব্যক্তি তো জব করছে, কিন্তু সেই জবটা হতে হবে, ধরো এখানে চাকরি করছে, তুমি বলছো চাকরি করছে, সে যদি স্কুলে চাকরি করে তাহলে কি হবে? হবে না তো। না ম্যাম। না। চাকরিটা হতে হবে 6th হাউস রিলেটেড, মানে তুমি ডাক্তার হতে পারে, লয়ার হতে পারে, ওই ধরনের যে যে সমস্ত সিক্স কে মানে মিন মিন মানে ইয়ে করে সমস্ত জবই হতে পারে, কিন্তু সমস্ত জবের বিচার আমরা 6th হাউস থেকে করি, ওই খার আর খারকের মতো। কিন্তু যখন সিক্সথ আর সেভেন্থের কানেকশন হবে, তখন সিক্স রিলেটেড জব দেখতে হবে। যেমন যদি কোনো মানুষ স্পোর্টসটাকে জীবিকা করে নেয়, খেলা, একজন খেলার হুম। ধরো কোচ, তাকে তুমি বিয়ে করতে পারো, তাহলে অসুবিধা হবে না। এই ধরনের মানে 6th হাউস থেকে যে সমস্ত তোমরা যখন এরপরে জীবিকাটা পড়বে, তখন তোমরা আরো অনেক জীবিকা শিখে যাবে। এখন প্রচলিত ভাবে যে কটা মানে মুখে আসছে সে কটা আমি বললাম। 6th হাউস রিলেটেড আমাদেরকে জব খুঁজতে হবে, তাহলে কি সুখী, না হলে কিন্তু এদের মধ্যে ক্যাচাল থাকবেই। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপরে দেখবো আমরা 9th লর্ড ইন 7th। 9 থেকে আমরা কি বিচার করি? 9th হচ্ছে ভাগ্য ভাব আমাদের, তাই না? এটা কিন্তু বিবাহের জন্য ভীষণ একটা শুভ যোগ, খুব ভালো যোগ। 9th লর্ডের সঙ্গে যখন 7th-এর সম্পর্ক হবে, এটা বিয়ের জন্য খুব ভালো, ব্যবসার জন্য খুব ভালো। এই যোগে বেসিক্যালি বলা হয় যে এই জাতক বা জাতিকার বিয়ের পরে ভাগ্যের উন্নতি হবে। যখন এই মানুষটা বিয়ে করে নিয়ে আসবে, বিয়ের পর কিন্তু এর ভাগ্যের উন্নতি হবে। দেখো, আমরা 9 থেকে দেখি, গুরুর আশীর্বাদ দেখি 9 থেকে, সেটা মূলত ঈশ্বরের আশীর্বাদ, তাই না? যদি 9th-এর সঙ্গে 7th-এর কানেকশন করা কোনো জাতক বা জাতিকা হয়, সে যদি তার পার্টনারের সঙ্গে কোনো রকম মিসবিহেভ করে, মাইন্ড ইট, এটা লিখে রাখো একদম স্টার স্টার করে। ইভেন যারা আমরা অ্যাস্ট্রোলজার আছি, বা যারা ব্যবসা করছে, যে কোনো টাইপ অফ ব্যবসা, তাদের, আমাদের যারা ক্লায়েন্ট, আমাদের যারা কাস্টমার, আমরা তো বলি না যে খরিদ্দারি হচ্ছে লক্ষ্মী, এই কথাটা আমরা বলি তো। তো যাদের চার্টের মধ্যে 9th এবং 7th-এর কানেকশন থাকবে, তারা যদি ভুল করো, মানে একটা সময় হয় না, তোমার প্রচুর ক্লায়েন্ট আসছে, প্রচুর ক্লায়েন্ট আসছে, প্রচুর ক্লায়েন্ট আসছে, ওই সময়টা না তুমি নিজেকে একটা বড় রাজা মনে করতে শুরু করবে, যে আমি তো অনেক কিছু, এবং ক্লায়েন্ট তো ক্লায়েন্ট, আমি ক্লায়েন্টকে কেন অত ভাবতে যাবো। এরকম যদি কোনো রকম ভাবে ক্লায়েন্টের সঙ্গে মিসবিহেভ হয়ে যায়, সেই দিন থেকে কিন্তু ভাগ্যহানি হওয়া শুরু হয়ে গেল। ক্লায়েন্ট বা ব্যবসার যে গ্রাহক তারা, এবং যদি স্ত্রী বা স্বামী, যাদের চার্টে 9th-7th-এর কানেকশন থাকবে, তারা যদি কোনো রকম ভাবে স্বামী বা স্ত্রীকে অবমাননা করে বা কোনো রকম ভাবে দুর্ব্যবহার করে, তাদের কিন্তু সেদিন থেকে ভাগ্যহানি শুরু হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপরে 10th লর্ড ইন 7th। 10 থেকে আমরা কর্ম দেখি। এই যোগের মূলত দেখতে পাওয়া যায়
যে এরা যখন পার্টনার খোঁজে, বিয়ে করতে চায়, তখন হচ্ছে এরা আহ কর্মরত বা কর্মরতা পার্টনার খুঁজে। ছেলেদের ক্ষেত্রেই বলি, বিয়ে করতে যাওয়ার সময় এরা চায় আমার বউ যেন সরকারি চাকরি করে, অ্যাটলিস্ট আমার বউ যেন কিছু না কিছু জব করে, এবং সেটাই কিন্তু এদের জন্য পারফেক্ট। যদি এই মানে কম্বিনেশনটা থাকে চার্টের মধ্যে, তাহলে সেই ব্যক্তির উচিত সব সময়ই হচ্ছে কর্মরতা মেয়েকে বিয়ে করা। এবং যদি কর্মরতা মেয়েকে বিয়ে করে, বিয়ের পর থেকে কিন্তু এই মানুষটির নাম, যশ, প্রতিপত্তি ইত্যাদির ক্রমবর্ধমান বিকাশ হবে। দেখো, যদি ভাবত ভাবম করি, তাহলে কোথায় গেল আর একটা, এই যে দশম, দশম থেকে গণক, দশম থেকে, দশমটাকে লর্ড ধরলে এটা হচ্ছে সপ্তম, অষ্টম, নবম, দশম। তাহলে দশমের দশম, সেভেন্থ হাউসটা কিন্তু দশমের দশম, অর্থাৎ কাজের, আবার কাজ বা নাম বা যশ। তো টেন্থ লর্ড যদি সেভেন্থে বসে থাকে, বিয়ের পর কিন্তু এই ব্যক্তির কাম মানে কাজ, আহ নাম, যশ এগুলো কিন্তু বৃদ্ধি পায়। এটা গেল। এবার হচ্ছে ইলেভেন্থ লর্ড। ইলেভেন্থ লর্ড যদি সেভেন্থ হাউসে থাকে, পরাশরজির মতে 3, 6 এবং 11, এটা হচ্ছে 3, 6, 11, এটা হচ্ছে ত্রিসরায় ভাব, এটা কিন্তু শুভ ভাব নয়, তোমরা জানো। 3, 6, 11 এটা হচ্ছে ত্রিসরায় ভাব, যেটাকে নেগেটিভ হাউস হিসেবেই ধরা হয়। তো এই 3, 6, 11-র মধ্যে পরাশরজির মতে 11 নম্বর ভাবটা হচ্ছে কিন্তু সর্বোচ্চ নেগেটিভ ভাব। যদিও আমাদের এটা প্রাপ্তির ঘর, বিবাহ ক্ষেত্রে বলছি, হ্যাঁ, যদি এই ইলেভেন্থ লর্ড সেভেন্থে গিয়ে বসে, এটা কিন্তু একটা নেগেটিভ যোগ, কারণ এই ঘরটা হচ্ছে ইচ্ছা প্রাপ্তির ঘর। তো এই মানুষটা, এদের ক্ষেত্রে যাদের সঙ্গে বিয়ে হয়, পার্টনার হয় প্রচন্ড উচ্চাভিলাষী, প্রচন্ড উচ্চাভিলাষী, মানে এদের জীবনে আজ একটা জিনিস কিছু এনে দিলে, আজকে ধরো 1 ভরি সোনা এনে দিলে, কাল তার 1.5 ভরির চাই। আজ একতলা বাড়ি বানালো, কাল তার দোতলা বাড়ি চাই। আজ একটা বড় ফ্রিজ, একটা 1 ডোর ফ্রিজ এনে দিল, কাল তার ডবল ডোর ফ্রিজ চাই। আজ 1 কাঠা জমি কিনেছে, কাল 1 বিঘে জমি চাই। এবং এদের এই যে এত উচ্চাকাঙ্ক্ষা, এই উচ্চাকাঙ্ক্ষার জন্য এদের কিন্তু বৈবাহিক জীবনটা প্রচন্ড ভাবে ব্যাহত হয়। কারণ একটা মানুষের দেওয়ার তো একটা লিমিটেশন আছে, এই যত দিচ্ছে সে তত চাইছে, এবং ওর এক্সপেকটেশনের লেভেলটা কিন্তু টু মাচ হাই থাকে এর তুলনায়, মানে এই পার্টনারের তুলনায়। এই যে তার যে বউ বা বর হলো, তার এক্সপেকটেশনটা, এবং একে অন্যের প্রতি, মানে পার্টনার হিসাবে শুধু যে পার্থিব চাওয়া চাওয়া পাওয়া তাও নয়, অন্যের প্রতি যে এক্সপেকটেশনটা থাকে, সেই এক্সপেকটেশনটাও খুব হাই হয়ে যায়। মানে তুমি আমার জন্য এটা করো, তুমি আমার জন্য ওটা করো, তুমি আমার জন্য সেটা করো, এই যে চাওয়াটা ক্রমবর্ধমান হতে থাকে, ফলে বিবাহিত জীবন কিন্তু খারাপ হয়। এবং 11 থেকে কিন্তু আমরা বিচার করি হচ্ছে বন্ধু বান্ধবের। তো কিছু মানুষের জীবনে দেখবেই কিছু সমস্যা হলো বন্ধু বান্ধব সবসময় বাড়ির মধ্যে। এই কম্বিনেশনটা হচ্ছে সেই কম্বিনেশন, যে কম্বিনেশনে সারাক্ষণ বন্ধু বান্ধব নাক গলাচ্ছে। ইলেভেন্থ লর্ড সেভেন্থে থাকলে এইদের দম্পতির মধ্যে কিছু একটা সমস্যা হলেই বন্ধুরা কিন্তু নাক গলাতে চলে আসে এই এই সমস্যাটা। এবং সবসময় জানবে, যখনই দুটো মানুষের, সেটা প্রেম ভালোবাসা হোক বা সেটা ফ্যামিলি ম্যাটার হোক, মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হোক, যখনই সেখানে থার্ড পার্টি নাক গলাবে, সেটা তোমার মা বাবা হোক, তার মা বাবা হোক, বা বন্ধু বান্ধব হোক, বা মানে যাই হোক, যে কিনা যেই হোক না কেন, তখনই কিন্তু সম্পর্কটা আরো বিষময় হবে। রাইট? তোমরা দুজন দুজন মারপিট করলে, গুতোগুতি করলে, কান্নাকাটি করলে, 2-3 দিন কথা বলে না, 4 দিনের দিন কিন্তু আবার মিশে যাবে। আজকেই আজকেই তো, হ্যাঁ, ডিভোর্স নিয়ে একটা প্রতিবেদন পড়ছিলাম, যার মধ্যে ডিভোর্স হয়ে যাওয়ার পরে একটা পার্সেন্টেজ, একটা বেশ বড়সড় পার্সেন্টেজ বলেছে যে আহ, যদি আর কটা দিন আমরা ধৈর্য ধরতে পারতাম। এবং এই প্রতিবেদনটাতে দেখা গেছে যে মেয়েদের কারণে ডিভোর্সের হারটা নাকি বেশি। তো এই দুজন মিলে কিন্তু এগিয়ে, মানে আবার গন্ডগোল অশান্তিটা মিটে যায়। যখনই থার্ড পার্টি এন্ট্রি করে, তখনই কিন্তু এই গন্ডগোলটা একটা বড় সড়ো, মানে ফুসকুড়ি থেকে ক্যান্সারে গিয়ে দাঁড়ায়। তো এই বন্ধু বান্ধবের এন্টারফেয়ার এদের সম্পর্কটাকে কিন্তু আরো বেশি জটিল বা নষ্ট করে দেয়। এরপরে হচ্ছে কি থাকছে, 12 লর্ড ইন সেভেন্থ হাউস। তো 12 লর্ড থেকে আমরা জানি লসেস, লোকসানের ঘর, ব্যয় ঘর, তাই তো? এই সম্পর্কটাও কিন্তু নেগেটিভ একটা কম্বিনেশন। এই বিয়েটাও খুব একটা সুখের হয় না, যদি কিনা সেভেন্থ লর্ড সে নিজে কোনো ভালো জায়গাতে না যাচ্ছে। 12 লর্ড সে সেভেন্থে এসে বসছে। এই ক্ষেত্রে দুজনের মধ্যে মানসিক সমস্যা দেখতে পাওয়া যায়, তারপরে আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং সমস্যা দেখতে পাওয়া যায়, সেগুলো তো হয়।
তারপরে যেটা দেখতে পাওয়া যায় যে এই ক্ষেত্রে অনেক সময় শুনেছো না যে সংসারের থেকে বউ পালিয়ে গেছে বা বর ছেড়ে চলে গেছে, এই যে পালিয়ে যাওয়া, না বলে চলে যাওয়া, সেইটা কিন্তু এই এই কম্বিনেশনটা 12+7 হাউসে থাকলে বউ পালিয়ে চলে যাওয়া বা বর না বলে সংসার ত্যাগ করে চলে যাওয়া, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। এছাড়া এই যে এই একটা নতুন কারকত্ব আমরা পেলাম, 12th হাউস হচ্ছে পালিয়ে যাওয়া, পলায়ন করা। এই কম্বিনেশনে, 12th 7th-এর কম্বিনেশনে বিদেশি ছেলের সঙ্গে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে। যে যে যার সঙ্গে বিয়ে হবে সে হয়তো বিদেশে থাকে বা বিদেশি কিংবা অন্য কালচারের, অর্থাৎ তুমি হয়তো হিন্দু, সে হিন্দু নাও হতে পারে, বা তুমি হয়তো বাঙালি, সে বাঙালি নাও হতে পারে। তারপরে এরকম ভিন্ন কালচারের মানুষের সঙ্গে বিয়ে হতে পারে, কিংবা হসপিটালে জব জব করে। মানে 12 ঘর থেকে আমরা যে সমস্ত জবকে আগে জানি যে এই ঘর থেকে যে সমস্ত জব রিলেট করে, সেই ধরনের জব করা মানুষটার সঙ্গে কিন্তু এই ছেলেটার বা এই মেয়েটার বিয়ে হতে পারে। ঠিক আছে। আর একটা জিনিস, এই এই যে যত রকম নেগেটিভিটি আমরা জানলাম, এই সমস্ত নেগেটিভিটির একটা ভালো সুরাহা আছে যখন আমরা এই পার্থিব জীবনটাকে ত্যাগ করে দেব, মানে পার্থিব জীবনটাকে আমরা ডিনাই করব, অর্থাৎ আমরা অপার্থিব জীবনে যাব। তো এই 7 ইজ ইকুয়াল টু ধ্যান। আমরা এটা আগে জানিনি, আজকে নতুন জানলাম যে 7th হাউস থেকে আমরা ধ্যান জানি। ধ্যান, ধ্যান অর্থাৎ মগ্ন হয়ে থাকা, নিমজ্জিত হয়ে থাকা, যে কোনো কিছুতে মানে একদম কি বলবো, বিবশ হয়ে থাকা। তো এই যে যত 7th হাউসে যত আমরা নেগেটিভ কানেকশন গুলো পড়লাম, সেইখান থেকে কিন্তু এই মানুষটার মধ্যে এই যে সংসার জীবন ইত্যাদি থেকে দুঃখ যন্ত্রণা ইত্যাদি হয়ে, তাতে করে এই 7th হাউসের যে পজিটিভ যেটা বললাম যে ধ্যান, তো এই মানুষটার ভেতরে কিন্তু আধ্যাত্মিক জাগরণ হয়ে যাওয়া সম্ভব। ঠিক। আর কারোর কোনো প্রশ্ন থাকলে এইবার করুন, কিন্তু আজকের ক্লাস রিলেটেড এই 7th হাউস নিয়ে প্রশ্ন, কোনো এলেবেলে প্রশ্ন নয়, বলুন। ম্যাম, হুম। একটা কোশ্চেন ছিল 7th হাউস থেকেই প্রশ্ন কিন্তু। 7th হাউসেরই। হুম। ধরুন এই সিংহ লগ্ন নিয়ে পড়ালেন, হুম। সিংহ লগ্নের 6th হাউসের লর্ড হুম। যদি 7th হাউসে বসে থাকে হুম। এবং সেটা মকর রাশি হয় 6th হাউস, এবং 7th হাউস হয় ওই কুম্ভ রাশি, আমি তাহলে কি হলো? এই যে, 7th-এর লর্ড 7th-এ বসলো, হ্যাঁ আবার 6th-এর লর্ড 7th-এ বসলো। হ্যাঁ, তাহলে এবার কি শিখলাম আমরা আজকে? এবার দেখতে হবে আজকে ভালোটাই কোন বলি আগে। রাশি, কোন রাশিতে বসেছে। একটা হচ্ছে মানে রাশি মানে কি, কুম্ভ রাশিতে বসেছে ধরুন 7th লর্ড। কুম্ভ রাশিতে বসেছে শনি মহারাজ, হ্যাঁ। ঘরে নিজে বসেছে। হুম। হুম। কিন্তু সে লগ্ন সাপেক্ষে এই যে 6th হাউস নিজের ঘরে বসলেও লগ্ন সাপেক্ষে কি সে শত্রু না মিত্র? শত্রু। শত্রু। তাহলে শত্রুর ঘরে শত্রু বসে আছে, আমি তাকে কি দেখবো, শত্রু দেখবো না মিত্র দেখবো? হুম, বলুন, আপনি বলুন। শত্রু দেখবো। শত্রু দেখবো। তাহলে শত্রুর ঘরে শত্রু বসে সবলই হবে না দুর্বলই হবে? সবলই হবে। তাহলে সে সব যে ফলটা দেবে, সবল হয়ে যে ফলটা দিচ্ছে, সেটা খারাপ ঘরের ফল দিচ্ছে না ভালো ঘরের ফল দিচ্ছে? খারাপ ঘরে। তাহলে খারাপ ঘরের ফলটাও পাবে, যেহেতু 7th-এ 7, কিছু ভালো ফলও সে পাবে। ঠিক আছে, ক্লিয়ার? ম্যাম, হ্যাঁ, এটা মূলত দেখতে দেখতে হঠাৎ মনে হলো কি যে তাহলে মূলত এটা কিন্তু জিজ্ঞেস করি কি হবে। মূলত ম্যাম কিন্তু বলছি ম্যাম বলছি 10th লর্ড 7th একবার ওটা বলবেন, যে কর্মরতা স্ত্রী যেটা হ্যাঁ যেটা বলবো। বললেন। দাঁড়াও, আমি একটুকুনি 1 মিনিট অহনাকে একটু ক্লিয়ার করে দিই। ঠিক ঠিক ঠিক। দেখো, তুমি একটা জিনিস অহনা বুঝবে, তুমি হাজারটা ভালো জিনিস পেয়েছো, একটু কড়া করে বুঝাই, একটু কড়া করে বুঝাচ্ছি, হ্যাঁ। আজকে তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তোমার বর তোমার জন্য 2.5 ভরি দিয়ে একটা সোনার হার বানিয়ে দিয়েছে, একটা 10,000 টাকার বেনারসি এনে দিয়েছে, বাড়িতে একটা বিশাল পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে, ওর বন্ধু বান্ধব তোমার বন্ধু বান্ধব এসছে, খুব হুল্লোড় হয়েছে। হয়ে যাওয়ার পরে সবাই বাড়ি চলে গেল, চলে যাওয়ার পরে তোমাদের দুজনের মধ্যে সাধারণ একটা জিনিসপত্র নিয়ে ঝগড়া হলো, সাধারণ জিনিসপত্র নিয়ে, দিয়ে তুমি দুটো প্যাচালা কথা বললে, বরটা সারাদিন পরিশ্রম করেছিল, খুব মাথা গরম ছিল, ঠাসিয়ে তোমার একটা চড় মারলো। তুমি সারাদিনের প্রাপ্তি মনে রাখবে না চটটা মনে রাখবে?
বলো কোনটা তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে, সারাদিনের গিফট না লাস্টের চটটা? লাস্টের চটটা। ঠিক 6 হাউস সেরকম ফল দেবে এখানে। যতই সেভেন্থের ভালো ফল দিক, সিক্সথের ফল এমন ভাবে দেবে যে সেভেন্থটা মিউট হয়ে যাবে। সরি, হ্যাঁ। এরকম কড়া ভাবে উত্তর দেওয়ার জন্য। সেটার জন্য নয় ম্যাম, সেটার জন্য না, আমার হঠাৎ করে মনে হলো এই যে দুটোই হ্যাঁ, যদি শনির ঘর হয়ে যেত তুমি কি তাহলে বুঝতে আমি কি পেরেছো? ধরবো মানে? তুমি কি এখানে বুঝতে এটা দেখতে পেরেছো? গিয়ে দেখছি 7th হাউস লর্ড সেভেন্স আর 6th হাউস লর্ডও হ্যাঁ, সবই গিয়ে বুঝলাম, তুমি কি সেভেন্থে বুঝতে বসেছে। পেরেছো এবার ব্যাপারটা হ্যাঁ ম্যাম, বুঝছো? আমি বুঝেছি হ্যাঁ, এবার বুঝেছি। দীপিকা বলো, লাস্ট কোশ্চেন, এবং এটাই ক্লাসের শেষ। বলো দীপিকা। ম্যাম বলছি 10th লর্ড সেভেন্থে বসলে আপনি যেটা বললেন ওনার মাথায় সবসময় কর্ম কর্ম ঘুরবে, তো না না, মাথায় কর্মরতা কর্ম কর্ম স্ত্রীর ঘুরবে না, সঙ্গে। মাথায় ঘুরবে কর্মরতা স্ত্রী হোক। হুম। হ্যাঁ, আমার যে বউ কর্মরতা স্ত্রী। বউ থাকবে, সে বসে খাবে না, সে কিছু করবে। আমি কর্মকে খুব ভালোবাসি, আমার বউ যে, তাকে আমি সম্মান দেব, যে সে কর্ম করুক। সে একজন বসে বসে খাওয়া মহিলা না, সে একজন মানে হাতে পায়ে গড়া মানুষ, সে কেন অন্যের অধীনে বসে খাবে, সেও কিছু করুক। এই টেন্ডেন্সির লোক সে হবে, মূলত ধান্দা এটা, ঠিক আছে? কিন্তু হুম, ও সমস্ত বলে সে চাইবে আমার কর্মরতা বউ হোক, বুঝেছো? বুঝতে পারলাম। এই হুম, কর্মরতা বউ হলেই কিন্তু তার লাইফের লাকটা খুলে যাবে। লাখটা খুলবে। আর সম্পর্কটা কি রকম থাকবে ম্যাম? সম্পর্ক বেশ, যদি সম্পর্কটা যদি যদি কর্মরতা বউ হয় তাহলে সম্পর্ক হ্যাঁ বেশ, খুব ভালো সম্পর্ক হবে। ভালো ম্যাম মানে লাস্ট যদি কোশ্চেন টাকা করবো। না কামাই তবে তাদের মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো থাকবে না বা সম্মান দেবে না। কর্ম কিন্তু না যদি থাকলে, এই মানুষটা হ্যাঁ, যদি কর্ম না থাকলে বা পড়াশোনা, টাকা রোজগার না করলে। তুমি একটা জিনিস শুনেছো, ওই যে রিল হয়, আপনার বউ কি করে? কিচ্ছু করে না, সারাদিন শুধু খায় আর ঘুমায়। তাহলে বাড়ির কাজ করে? হ্যাঁ হ্যাঁ করে, কিন্তু কিচ্ছু করে না, খায় আর ঘুমায়। বাচ্চা হ্যাঁ হ্যাঁ দেখে, হ্যাঁ দেখে, কিন্তু কিচ্ছু করে না, খায় আর ঘুমায়। তো এদের কাছে যতদিন পর্যন্ত কর্ম করে টাকা না আসছে, তাহলে বউ হুম, কিচ্ছু করে না, খায় আর ঘুমায়। ঠিক আছে। ঠিক সেই মেন্টালিটি হ্যাঁ হবে। ম্যাম একটা ম্যাম এটা কোশ্চেন যদি করবো। কোনো স্ত্রীর ক্ষেত্রে হয় মানে মেয়ের ক্ষেত্রে হয় তাহলে সেও ওই কর্মরতা পুরুষ চাইবে। পৃথিবীর কোন মহিলা আছে, আমাকে এক পিস দেখাও যে চাই আমার বর বসে বসে খাক, আমি খাওয়াবো? আমি তো না দেখি না, আপনি বললেন তো যে কোনো বরের ছেলেগুলো তো ক্ষেত্রে, তাই খাওয়ায় আমি না, ভাবলাম উল্টোটাও বসে। হবে কিনা। ছেলেগুলো তো ম্যাম ম্যাক্সিমাম মহিলাকেই বসে বসে খাওয়ায়, মানে ওই কর্ম না করিয়ে। এক পিস মহিলাকে দেখান না যে 4 মাসের পরে কথা শোনাচ্ছে না, সে বরের চাকরি চলে গেছে, সে কথা, আর সে বসে ম্যাম খাওয়াচ্ছে। বলছি আর একটা অবৈধ প্রেমটা যেটা বললেন, ম্যাম অবৈধ প্রেম যেটা বললেন এই 8th লর্ড সেভেন্থ হাউসে। ওটা 5th হাউসে বলেছিল ম্যাম। না না, 8 আর 7 হাউসে বসলে অবৈধ প্রেম হবে বিয়ের পরে। অবৈধ প্রেম তো এখানে কি রাহুর কোনো দৃষ্টি থাকবে কি থাকবে না? না থাকলেও হবে, মানে থাকলেও যে হবে, কোনো না ম্যাম যে বলছি, থাকলেও হবে। যে কোনো গ্রহ থাকলেই সেটা অবৈধ প্রেম আমরা একদম, বলতে যদি পারবো। কোনো গ্রহ অষ্টম লর্ড হয়ে গিয়ে সেভেন্থে বসে, তাহলে হ্যাঁ অবৈধ সম্পর্ক হবেই। এবার ম্যাম ম্যাম আমি একটা সেই কোশ্চেন দেখে করবো নিতে তো। হবে। ম্যাম 9th লর্ড আর 8th লর্ড ম্যাম যদি একই হয়, মানে ধরুন স্যাটার্ন যদি হয় মিথুন লগ্নের ক্ষেত্রে। ওই যে একই, যেটা ম্যাম অঙ্ক গেলাম, ওইটা ওইটা ওই একই রকম ফল। ম্যাম অষ্টম আমি একটা কোশ্চেন করিনি। নবমীয় ফল দেবে, ঠিক আছে? ম্যাম হ্যাঁ, ম্যাম আমি বলছি কি, 12th লর্ড যখন 7th হাউসে বসছে তখন কি সেই জাতক বা জাতিকার পালিয়ে বিয়ে করার সম্ভাবনা থাকবে, না বিয়ের পরেই পালাবে? বিয়ের পরে বউ পালাবে, পালিয়ে বিয়ে করার না, বিয়ের পরে বউ পালিয়ে পালাবে। মানে বিয়ের পর বর পালাবে না বউ পালাবে, মানে যে কোনো একজন কোনো পালিয়ে একজন যাবে? পালাতে পারে, যার চার্টে আছে তার উল্টো দিকে লোকটা পালাবে, ও ঠিক আছে? ও, ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো ঠিক থাকো। আছে ম্যাম, শুভরাত্রি। আচ্ছা, ম্যাম 3 তারিখে থ্যাংক কিন্তু ইউ ওয়ার্কশপ, 3 তারিখে কিন্তু এত ওয়ার্কশপ, সুন্দর। সবাই কিন্তু ওদিন হ্যাঁ জয়েন ম্যাম, করবে, ঠিক আছে? ম্যাম থ্যাংক ইউ এত সুন্দর করে বোঝানোর জন্য। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ। আমাদেরকে সহ্য করার জন্য, বলো, ভালো থাকো। আমাদেরকে সহ্য করার জন্য আরো থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, চলুন, টাটা। হ্যালো হ্যালো, শুভরাত্রি ম্যাম। হ্যাঁ, শুভরাত্রি।